রায়হান তালুকদার বাড়ির একমাত্র ছেলে। তার জীবনের শুরুটা ছিল অনেকটা একঘেয়ে ও কষ্টের। পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় সে ছিল একেবারে অবহেলিত। বাবা মায়ের কাছে ছিল সে শুধু একটি দায়িত্ব, যাকে তারা নিজের সন্তান হিসেবে নয় বরং এক ধরনের বোঝা হিসেবেই বিবেচনা করতেন। রায়হান ছিল এক নিঃসঙ্গ ছেলে, যার কাঁধে ছিল পরিবারের স্বপ্নের ভার, অথচ তার জন্য কোনো মঙ্গল বা ভালোবাসা ছিল না। তবে রায়হান জানতো একদিন সে তাদের চোখে একটা জায়গা তৈরি করবে। একদিন সে পৃথিবীটাকে দেখিয়ে দেবে যে অবহেলার মাঝে থেকেও সে কতটা শক্তিশালী হতে পারে। সে জানতো যে চূড়ায় পৌঁছানোর স্বপ্ন তার ছিল, সেটা বাস্তবে পরিণত করার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তার মা বাবার জন্য অনেক কিছু প্রমাণ করার ছিল, এবং তাতে সময় দিতে হলে সে পেছনে কোনো ভাবনা ছাড়া রাজি ছিল না। তালুকদার বাড়ির মতো একটি ঐতিহ্যবাহী পরিবারের বেড়ে ওঠা, যেখানে একসময় সম্মান আর ঐশ্বর্য ছিল, সেই পরিবারের মধ্যে রায়হান ছিল এক অনাদৃত প্রাণী। তার জীবনযাত্রার কোনো স্বাদ ছিল না, তবে সে জানতো নিজের যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন সে সেই সম্মান আর ঐশ্বর্য ফিরিয়ে আনবে। ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে রায়হান আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। ব্যবসায়িক দুনিয়ায় প্রবেশ করার জন্য সে ছুটে চলেছিল। ছোটোখাটো কাজ করতে করতে সে একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্নে বিভোর ছিল। তার ছোট্ট বিজনেসের শুরু ছিল হালকা, কিন্তু তার চিন্তাভাবনা ছিল বড়। তিনি জানতেন একদিন বড় কিছু হবে। এদিকে নুসরত, যিনি ঢাকায় এক নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন, তার জীবন ছিল একেবারে আলাদা। তার বাবা মা ছিলেন অনেক ধনী, আর তাদের একান্ত ইচ্ছা ছিল যে নুসরত শুধু ভালো পড়াশোনা করুক এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের দ্বারা নির্ধারিত হবে। নুসরত কখনোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত না। তার জীবনে ছিল নানা ধরনের নিয়ম আর শৃঙ্খলা, তবে সে জানত তার মন যা চায় তা কিছুদিন পরেই সে পেতে সক্ষম হবে। রায়হান এবং নুসরতের পরিবার একে অপরকে জানত। নুসরতের বাবা মা রায়হানকে একেবারে অযোগ্য মনে করতেন। তাদের দৃষ্টিতে রায়হান তার মেয়ে নুসরতের জন্য একেবারে অপছন্দনীয়। তার বাবা মায়ের ধারণা ছিল রায়হান সফল হবে না, তার ভবিষ্যৎ অনিশ্চিত। তার জন্য তাদের মেয়ে নুসরতকে সঙ্গী হিসেবে বেছে নেওয়া একেবারেই ভুল। এভাবে সময় চলে যাচ্ছিল। রায়হান তার পরিবারের অবহেলা এবং নুসরতের বাবার অপছন্দের মাঝেও নিজের লক্ষ্যে অবিচল ছিল। সে জানত একদিন তারা সবাই তাকে শ্রদ্ধা করবে, কিন্তু প্রথমত তাকে নিজের শক্তি এবং প্রমাণ দিতে হবে। মেয়ে নুসরত কতটা উন্নত পরিবেশে বড় হয়েছে। তোমার ছেলে তো ভালো ছাত্র আজিজ ভাই, তবে ব্যবসা করাটা অত সহজ নয়। জহিরুল প্রায় বলতেন। আজিজ তালুকদার গোপনে নিজের ছেলের জন্য গর্বিত থাকলেও এই কথাগুলো তার হৃদয়ে কষ্ট দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালানোর পাশাপাশি রায়হান একটি ছোট্ট চাকরি শুরু করেছিল। এক কোম্পানির অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে কাজ করে সে প্রথমবার বুঝতে পারে ব্যবসার দুনিয়া কতটা কঠিন। ভাইয়া, তুমি এত কাজ করো কেন? আয়শা ফোনে একদিন জিজ্ঞাসা করেছিল। কাজ ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না আশা, তুমি বুঝবে না। রায়হান একটু ক্লান্ত স্বরে উত্তর দিয়েছিল। সে প্রতিদিন সকালে ক্লাস করত আর বিকেলে অফিসের কাজে ব্যস্ত থাকত। তার কাছে স্বপ্নের থেকেও বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ ছিল। নুসরতের জীবন একেবারে ভিন্ন ছিল। তার বাবা তাকে সবসময় শাসনের মধ্যে রেখেছিলেন। তুমি আমার একমাত্র মেয়ে, তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো ঝুঁকি নিতে পারি না। তার বাবা প্রায়ই বলতেন ঢাকার নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও নুসরত সবসময় তার বাবার নিয়মের মধ্যেই থাকতে বাধ্য ছিল। বন্ধুরা যেখানে স্বাধীনভাবে চলাফেরা করত, নুসরত সেখানে প্রতিটি পদক্ষেপে অনুমতি নিতে বাধ্য হতো। তবে নুসরতের মন ছিল খুবই কোমল। মানুষের দুঃখ কষ্ট তাকে ভীষণভাবে স্পর্শ করত। সে অনেকবার গরিব মানুষের পাশে দাঁড়াতে চেয়েছে, কিন্তু তার বাবা সব সময় তাকে এড়িয়ে গেছেন। তোমার এসব আবেগের কোনো দরকার নেই নুসরাত, তোমার কাজ হলো শুধু পড়াশোনা করা। জহিরুল কঠোর স্বরে বলতেন। জীবনের নানা টানাপোড়ানের মাঝেও একদিন রায়হান এবং নুসরতের প্রথম দেখা হলো। ঘটনাটি বেশ অপ্রত্যাশিত ছিল। একদিন রায়হান তার ছোট্ট চাকরির অফিসের কাজে একটি মেলায় যায়। সেখানে তার দায়িত্ব ছিল নতুন কাস্টমারদের সাথে যোগাযোগ করা এবং তাদের কোম্পানির সেবা সম্পর্কে জানানো। আর সেই মেলাতেই ছিল নুসরত, তার বাবার কোম্পানির একটি স্টল নিয়ে। আপনারা কী ধরনের সেবা দেন? রায়হান বিনয়ের সঙ্গে প্রশ্ন করেছিল। নুসরত প্রথমে একটু অবাক হয়েছিল। আমাদের স্টোরটা কি খুব সাধারণ মনে হচ্ছে নাকি?
মৃদু হাসি দিয়ে সে উত্তর দেয়। এভাবে তাদের আলাপ শুরু হয়। যদিও এটি ছিল খুবই সাধারণ একটি ঘটনা, তবে দুজনের মধ্যেই কিছুটা অস্বাভাবিক অনুভূতি কাজ করছিল। মেলার এক পর্যায়ে জহিরুল হক স্টলের কাছে এসে দাঁড়ান। তিনি রায়হানকে দেখে এক ঝলকে চিনে ফেলেন। তুমি তো আজিজ তালুকদারের ছেলে, তাই না? জি স্যার। রায়হান মাথা নিচু করে উত্তর দেয়, তোমার বাবা তো অনেক স্বপ্ন দেখেন, তবে বাস্তবতা হলো স্বপ্ন দেখা আর তা পূরণ করা এক কথা নয়। এই কথাগুলো শুনে রায়হানের মনের গভীরে কষ্ট হয়, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। সে জানত তার যোগ্যতা দিয়ে একদিন এই অবজ্ঞার উত্তর দেবে। রায়হান মেলা থেকে ফিরে নিজের জীবনের প্রতি আরও বেশি সচেতন হয়ে ওঠে। জহিরুল হকের কথা বারবার তার কানে বাজছিল, তবে সে জানত নিজেকে প্রমাণ করার একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম। ঢাকার একটি ছোট্ট মেসে থাকা রায়হান দিন রাত কাজ করত। সকালে ক্লাস, বিকেলে অফিস আর রাতে ব্যবসার পরিকল্পনা নিয়ে পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল একটি ব্যবসায়িক উদ্যোগ শুরু করার, যেখানে সে নিজের প্রতিভা কাজে লাগিয়ে সফল হতে পারবে। অন্যদিকে নুসরতের মনে সেই মেলার কথা বারবার ঘুরপাক খাচ্ছিল। রায়হানের সঙ্গে দেখা হওয়ার পর সে বুঝতে পেরেছিল ছেলেটি সাধারণ নয়। তার চোখে ছিল এক ধরনের দৃঢ়তা, যা নুসরত আগে কখনো দেখেনি। বাবা, তুমি রায়হানের সঙ্গে এভাবে কথা বললে কেন? নুসরত একদিন সাহস করে প্রশ্ন করেছিল। জহিরুল হক একটু বিরক্ত হয়ে বললেন, ওর মতো ছেলেরা স্বপ্ন দেখতে পারে, কিন্তু তা বাস্তবায়ন করার ক্ষমতা থাকে না। আমি চিনি ওর বাবাকে, এক সময় আমাদের সমান ছিল, এখন দেখো কোথায় এসে দাঁড়িয়েছে। নুসরত আর কিছু বলেনি, তবে তার মনে কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। আয়েশা ছিল রায়হানের একমাত্র আপনজন, যে তার প্রতিটি দুঃখে পাশে ছিল। রায়হান যখন ক্লান্ত হয়ে পড়ত, তখন আয়েশার ফোন কল তাকে উজ্জীবিত করত। ভাইয়া, তুমি কি জানো মা আজ তোমার শৈশবের একটা ছবি বের করেছেন? তাই নাকি? কি বললেন মা? মা বলছিলেন ছোটবেলায় তুমি কত শান্ত ছিলে, কিন্তু আমি বলেছি শুধু তুমি শান্ত নাও, তুমি অনেক সাহসী। এই কথাগুলো রায়হানের ভেতরে এক অদ্ভুত শক্তি এনে দিত। সে জানতো তার পরিবারের জন্য তাকে কিছু করতে হবে। নিজের উপার্জনের জন্য কিছু টাকা জমিয়ে রায়হান একটি ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করে। তার লক্ষ্য ছিল নতুন ধরনের পণ্য বিক্রি করে ক্রেতাদের কাছে পৌঁছানো। শুরুটা সহজ ছিল না, প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসতো, কিন্তু রায়হান কখনো পিছু হটতো না। ভাইয়া, তোমার কাজ কেমন চলছে? আয়েশা ফোনে জানতে চাইতো। ভালো চলছে আয়েশা, তবে সামনে আরও কঠিন সময় আসবে। আমি জানি তুমি পারবে। রায়হানের কাজের প্রতি মনোযোগ দেখে তার সহকর্মীরাও মুগ্ধ ছিল। তার নেতৃত্ব গুণ এবং পরিশ্রম দেখে কোম্পানির ম্যানেজার একদিন বলেছিলেন, তুমি যদি এভাবেই কাজ করো একদিন নিজের কোম্পানি চালাবে। নুসরতের জীবনের ছক যেন আগেই তার বাবা তৈরি করে দিয়েছিলেন। কী পড়বে, কোথায় যাবে, কাদের সঙ্গে মিশবে, সব কিছু তার বাবার নির্দেশেই চলত। তবে মনের ভেতর একটি জায়গায় সে স্বাধীনতার স্বপ্ন দেখত। তুমি কি জীবনে কিছু করতে চাও নুসরাত? তার এক ঘনিষ্ঠ বান্ধবী একদিন প্রশ্ন করেছিল, আমি জানি না, বাবার ইচ্ছাতেই সব কিছু চলছে, কিন্তু কখনো কখনো মনে হয় আমি নিজের মতো করে কিছু করতে চাই। এই কথাগুলো বলতে গিয়ে নুসরতের চোখে অদ্ভুত এক দ্যুতি দেখা গিয়েছিল। একদিন রায়হান তার অনলাইন ব্যবসার জন্য একটি মার্কেটিং প্রোগ্রামে যায়। সেখানে আবারও তার দেখা হয় নুসরতের সঙ্গে। তুমি এখানে? নুসরত চমকে উঠে বলে, হ্যাঁ, আমি আমার স্টলের জন্য এসেছি। তুমি? আমার বাবার কোম্পানির প্রতিনিধি হিসেবে। তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। রায়হান বুঝতে পারে নুসরত তার বাবার ইচ্ছের বাইরে কখনো কিছু করতে পারেনি। তুমি কি নিজের মতো কিছু করার চেষ্টা করেছো? রায়হান হঠাৎ প্রশ্ন করে। নুসরত একটু হেসে বলে, আমার বাবার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। রায়হান সেই মুহূর্তে বুঝতে পারে নুসরতের জীবনের সীমাবদ্ধতা। তবে তাদের কথোপকথনে এক ধরনের অদ্ভুত সম্পর্কে শুরু হয়। প্রোগ্রাম শেষে নুসরতের বাবা যখন রায়হানকে ডাকে, তখন তিনি বেশ অবজ্ঞার সঙ্গে বলেন, তুমি এখনো এসব ছোটখাটো কাজ নিয়ে পড়ে আছো, বড় কিছু করার স্বপ্ন দেখো না? রায়হান শান্ত স্বরে উত্তর দেয়, ছোট ছোট কাজ দিয়েই বড় স্বপ্ন গড়ে ওঠে স্যার। এই কথায় জহিরুল খানিকটা বিরক্ত হন। তিনি এমন একজন মানুষ যিনি সবসময় বড় মানুষদের সঙ্গে মেলামেশা করতেন। রায়হানের মতো সাধারণ ছেলেকে তিনি কখনোই গুরুত্ব দেননি। নুসরত এই সময় রায়হানের মনের গভীরতা অনুভব করে। তার জীবনের গল্প, তার সংগ্রাম তাকে মুগ্ধ করে, কিন্তু নুসরতের বাবার অবজ্ঞার মধ্যে সে কিছু বলার সাহস পায় না।
রায়হানের দিন রাতের পরিশ্রম অবশেষে ফল দিতে শুরু করলো। তার অনলাইন ব্যবসায় লোকজনের আগ্রহ বাড়ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পণ্যের প্রচার দেখে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করত। প্রথম 3 মাসে তার ব্যবসার আয় খুব বেশি ছিল না, কিন্তু তিনি হাল ছাড়েননি। একদিন এক বড় অর্ডার পেয়ে রায়হান অনুভব করলো সে সঠিক পথে এগোচ্ছে। আয়েশা, আজ খুব খুশি লাগছে। জানো, আমার প্রথম বড় অর্ডার পেলাম। ভাইয়া, আমি তো জানতাম তুমি পারবে। এবার মাকে একটা উপহার কিনে দাও। আয়েশা খুশি হয়ে বলল। রায়হান তার বাবাকেও ফোন করে খবরটি জানালো। তার বাবা গর্বিত হলেও গোপনে চিন্তিত ছিলেন। তিনি জানতেন জহিরুল হক যদি তার ছেলের কথা জানতে পারেন তাহলে আরও অপমান করতে দ্বিধা করবেন না। অন্যদিকে নুসরাতের জীবনে এক ধরনের শূন্যতা কাজ করছিল। তার বাবার নিয়মকানুনের মধ্যে থেকে সে কখনো নিজের ইচ্ছা মতো কিছু করতে পারেনি। রায়হানের সঙ্গে দেখা হওয়ার পরে সে উপলব্ধি করতে শুরু করে জীবনে সংগ্রামের গুরুত্ব কতটা। রায়হানের চোখে ছিল এক ধরনের জেদ এবং আত্মবিশ্বাস, যা তার নিজের জীবনেই অনুপস্থিত। তুমি যদি নিজের ইচ্ছে কিছু করতে চাও তবে কি করবা? একদিন তার বান্ধবী ফারিহা জানতে চাইল, তবে আমি হয়তো অন্যভাবে চেষ্টা করতে পারি। নুসরাত মৃদু স্বরে বলল। এই ভাবনাগুলো তাকে আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল। রায়হান ও নুসরাতের বন্ধুত্বের শুরু একদিন নুসরাত রায়হানের অনলাইন পেজে একটি অর্ডার প্লেস করে। যদিও সে এটি ইচ্ছে করে করেছিল, তার মূল উদ্দেশ্য ছিল রায়হানের সঙ্গে আরেকবার যোগাযোগ করা। রায়হান অর্ডারটি দেখে একটু অবাক হয়। নুসরাত, এটা কি তোমার অর্ডার? হ্যাঁ, আমার কাছে তোমার পণ্য ভালো লেগেছে। তুমি যদি চাও আমি নিজে গিয়ে তোমার হাতে পণ্যটি পৌঁছে দেব। নুসরাত রাজি হয়। এভাবেই তাদের মধ্যে কথোপকথনের একটি সেতু তৈরি হয়। রায়হান বুঝতে পারে নুসরাত কেবল একজন ধনী পরিবারের মেয়ে নয়, তার ভেতরে রয়েছে এক কোমল হৃদয়। নুসরাতের বাবা জানতে পারেন তার মেয়ে রায়হানের সঙ্গে কথা বলছে। এটি শুনে তিনি খুবই বিরক্ত হন। তুমি কিভাবে ওর মতো একটা সাধারণ ছেলের সঙ্গে কথা বলছো? ও তোমার যোগ্য নয়। বাবা, আমি কেবল তার পণ্যের অর্ডার করেছিলাম। ও খুবই পরিশ্রমী ছেলে। নুসরাত সাহস করে বলল, পরিশ্রমী হলে কি হবে? ওর অবস্থান কখনোই আমাদের মতো হবে না। আমি চাই না তুমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখো। নুসরাত ভেতরে ভেতরে কষ্ট পেলেও বাবার কথার অবাধ্য হতে পারেনি। কিন্তু সে সিদ্ধান্ত নেয় রায়হানের সঙ্গে কথা বলবে গোপনে। এদিকে রায়হান তার ব্যবসায় আরও মনোযোগ দেয়। তার ক্রেতার সংখ্যা বাড়তে থাকে এবং একটি পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় তার ব্যবসা বড় করার সময় হয়েছে। ভাইয়া, তুমি কি এবার ঢাকায় একটা অফিস চালু করবে? আয়েশা জানতে চায়। হ্যাঁ, কিন্তু তার আগে আমাকে আরও কিছু টাকা জমাতে হবে। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। রায়হান আরেকটি প্রোডাক্ট লাইন আরও উন্নত করতে শুরু করে। বাজারের চাহিদা এবং ক্রেতাদের পছন্দ বুঝে সে নতুন পণ্য তৈরি করে। নুসরাত গোপনেই রায়হানের অনলাইন পেজ এবং তার কাজ ফলো করত। একদিন সে দেখে রায়হান একটি ভিডিও পোস্ট করেছে যেখানে তার ব্যবসার গল্প বলা হয়েছে। রায়হান বলেছিল, আমি কখনোই হাল ছাড়িনি। ছোট থেকে বড় হতে গেলে সময় লাগে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো স্বপ্নে বিশ্বাস রাখা। নুসরাত এই কথাগুলো শুনে অভিভূত হয়। তার মনে হতে থাকে রায়হানই সেই ব্যক্তি যে তার জীবনের সত্যিকারের অনুপ্রেরণা হতে পারে। হঠাৎ করে একদিন আয়েশা অসুস্থ হয়ে পড়ে। রায়হান বাড়ি থেকে ফোন পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। রায়হান, আয়েশার জ্বর অনেক বেড়ে গেছে। ডাক্তার বলেছে ওকে ঢাকায় নিয়ে আসতে হবে। তার মা বললেন। রায়হান তৎক্ষণাৎ ঢাকায় একটি ভালো হসপিটালের ব্যবস্থা করে। তার মেস থেকে কিছু টাকা নিয়ে আয়েশাকে চিকিৎসার জন্য ভর্তি করে। তুমি সবসময় আমার পাশে আছো ভাইয়া। আয়েশা মৃদুস্বরে বলল। তোমার জন্য আমি সব করতে পারি আয়েশা। রায়হান তার মাথায় হাত রেখে বলল। এই ঘটনাটি রায়হানের জীবনের মানসিক শক্তি আরও বাড়িয়ে দেয়। সে বুঝতে পারে তার জন্য তার পরিবারের গুরুত্ব কতটা। একদিন রায়হানের ব্যবসায় পণ্য নিয়ে একটি সমস্যা দেখা দেয়। তার প্রতিদ্বন্দ্বীরা মিথ্যা রিভিউ দিয়ে তার ব্র্যান্ডের ক্ষতি নষ্ট করার চেষ্টা করে। এখন কি করবে? তার সহকর্মী জানতে চায়। রায়হান বলে, আমি আমার ক্রেতাদের সামনে সত্যটা তুলে ধরব। ব্যবসায় বিশ্বাস সব কিছুর উপরে। রায়হান তার ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং তাদের সমস্যা সমাধান দেয়। তার আন্তরিকতা দেখে ক্রেতারা তার প্রতি আরও বেশি আস্থা রাখতে শুরু করে। আয়েশার অসুস্থতার সময় নুসরাত রায়হানকে সমর্থন দেয়। সে গোপনে তাকে কিছু টাকাও পাঠায়, যদিও রায়হান তা নিতে চায়নি। রায়হান জানতে চায়, তুমি কেন আমাকে সাহায্য করতে চাও?
কারণ আমি জানি তুমি যোগ্য। তোমার মতো পরিশ্রমী মানুষদের পাশে দাঁড়ানো উচিত। নুসরাত উত্তর দেয়। তাদের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্ব থেকে গভীরতায় রূপ নিতে শুরু করে। তবে নুসরাত জানতো তার বাবার কারণে এটি সহজ হবে না। ঢাকায় রায়হানের মেসের পাশেই একদিন তার সঙ্গে দেখা হয় আরিফ নামের একটি ছেলের। আরিফ ছিল তার চেয়ে 2 বছরের বড়, বেশ চালাক চতুর আর একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ। তুমি কি এখানকার মেসেই থাকো? আরিফ জানতে চায়। হ্যাঁ, ছোট্ট একটা রুমে থাকি আর কাজ করিও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। রায়হান উত্তর দেয়। তুমি এত কঠোর পরিশ্রম করছো কেন? অনেকেই ঢাকায় আসে কিন্তু এতটা চেষ্টা করে না। আরিফ বলে। রায়হান হাসি মুখে উত্তর দেয়। পরিবারের জন্য কিছু করতে চাই, আর নিজের স্বপ্ন পূরণ করতে হলে তো পরিশ্রম করতেই হবে। এই কথাগুলো শুনে আরিফ রায়হানের প্রতি বেশ মুগ্ধ হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আরিফ আগে থেকেই একটি ছোট্টখাটো ব্যবসায় যুক্ত ছিল। সে বিভিন্ন জায়গা থেকে পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রি করত। তুমি যদি চাও আমরা একসঙ্গে কাজ করতে পারি। তোমার ব্যবসার অভিজ্ঞতা আছে, আমার পণ্য সংগ্রহ করার নেটওয়ার্ক। আমাদের পরিকল্পনা ঠিকঠাক হলেই আমরা দ্রুত সফল হতে পারবো। আরিফ প্রস্তাব দেয়। রায়হান কিছুক্ষণ ভেবে বলল, আমার কাজের পদ্ধতিতে তোমার প্রস্তাব মানিয়ে যাবে কিনা সেটা আগে দেখতে হবে, তবে সহযোগিতার জন্য আমি প্রস্তুত। তারা একসঙ্গে কাজ শুরু করে। দুজনের মধ্যে কাজ ভাগাভাগি হওয়ার ফলে ব্যবসার প্রতি আরও বাড়তে থাকে। নুসরাত এখন প্রায় রায়হানের কাজের কথা ভাবত। রায়হানের জীবন সংগ্রাম আরিফের কথাই আরও ভালোভাবে বুঝতে পেরেছিল। সে গোপনে রায়হানের ব্যবসার ওয়েবসাইট ফলো করত এবং তার পোস্টগুলো পড়ত। একদিন ফারিহার সঙ্গে নুসরাত এই বিষয়ে কথা বলে। তুমি এত সময় ধরে তার কাজ নিয়ে ভাবছো কেন? তুমি কি ওকে পছন্দ করো? পছন্দ নয়, আমি শুধু ওর কাজের প্রতি শ্রদ্ধা অনুভব করি। খুব কম মানুষই এতটা দৃঢ় প্রতিজ্ঞা হতে পারে। তবে ফারিহা বুঝতে পেরেছিল নুসরাতের মনে ধীরে ধীরে রায়হানের প্রতি ভালো লাগার অনুভূতি তৈরি হচ্ছে। আরিফের সঙ্গে কাজ করার ফলে রায়হানের ব্যবসার পরিধি বাড়তে থাকে। তাদের লাভও দ্রুত বাড়ছিল। কিন্তু একদিন আরিফের একটি ভুলের কারণে বড় একটি ক্রেতার সঙ্গে সমস্যা তৈরি হয়। এটা কিভাবে হলো? রায়হান হতভম্ব হয়ে জিজ্ঞেস করে। আমার ভুল হয়েছে, আমি অন্য জায়গা থেকে কম মানের পণ্য সংগ্রহ করেছিলাম, ভাবিনি এত বড় একটা ইস্যু হবে। আরিফ মাথা নিচু করে বলে। রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলে, ভুল যে কারোরই হতে পারে, তবে আমাদের ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। তারা দ্রুত সমস্যা সমাধানে মনোযোগ দেয়। রায়হান নিজে ক্রেতাদের সঙ্গে কথা বলে এবং পুরো বিষয়টি ব্যাখ্যা করে। তার আন্তরিকতা দেখে ক্রেতা রাগ কমায় এবং পুনরায় পণ্য কেনার আগ্রহ দেখায়। এই ঘটনাটি রায়হানের জন্য ছিল এক বড় শিক্ষা। সে বুঝতে পারে ব্যবসায় সততা এবং গ্রাহকদের আস্থা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন নুসরাত গোপনে রায়হানের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। তবে রায়হানের সংগ্রাম তাকে ভীষণভাবে টেনেছিল। নুসরাত জিজ্ঞেস করে, বিশ্রামের সময় এখন আসেনি। আমি চাই আমার পরিবার যেন গর্বিত হয়, আর স্বপ্ন পূরণে বিশ্রামের সময় নেই। রায়হান উত্তর দেয়। নুসরাত রায়হানের এই মানসিকতা দেখে আরও মুগ্ধ হয়। তবে তার বাবার শাসনের কথা ভেবে কিছু বলতে পারে না। নুসরাতের বাবা জহিরুল হক একদিন জানতে পারেন নুসরাত গোপনে রায়হানের সঙ্গে দেখা করেছে। এটি শুনেই তিনি ভীষণ রেগে যান। আমি ওর বাবার বন্ধু, তাই ওকে কিছু বলি না। কিন্তু নুসরাত, তুমি ওর মতো সাধারণ ছেলের সঙ্গে মিশতে পারো না। ওদের জীবন আমাদের জীবনের সঙ্গে মানানসই নয়। জহিরুল গর্জে ওঠেন। নুসরাত সাহস করে বলে, বাবা, সবাই সমান, আপনি কেন ওকে এভাবে বিচার করছেন? তুমি এসব বুঝবে না। আমি চাই তুমি ওর কাছ থেকে দূরে থাকো। জহিরুল কঠোরভাবে বলে। নুসরাত চুপ করে থাকে। তবে তার মনের ভেতর বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করে। এই সময় আরিফ রায়হানকে উৎসাহিত করে। তুই চিন্তা করিস না, তোকে দেখলে মনে হয় তুই একদিন অনেক বড় কিছু করবি, আর তোর স্বপ্নের পথে যে কোনো বাধা তুই সামলাতে পারবি। আরিফ বলে। এই কথাগুলো রায়হানের মনে শক্তি এনে দেয়। সে নিজের লক্ষ্যে আরও মনোযোগী হয়। রায়হান ও আরিফ একসঙ্গে তাদের ব্যবসার জন্য নতুন পরিকল্পনা তৈরি করে। তারা একটি বড় কোম্পানির সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়। এই চুক্তি তাদের জন্য নতুন দিগন্ত খুলে দেয়। তুই দেখ, এই কাজটা সফল হলে আমাদের ব্যবসার নতুন মাত্রায় পৌঁছে যাবে। আরিফ আশাবাদী কণ্ঠে বলে। রায়হান বলে, আমাদের একটাই লক্ষ্য, আর সেটা হলো বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। তাদের প্রচেষ্টার ফলে ব্যবসায় লাভের অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। নুসরাত এই সময় আরও একবার রায়হানের সঙ্গে দেখা করে। তুমি জানো আমার বাবা তোমার ব্যাপারে কি ভাবে? আমি জানি, কিন্তু আমি কখনো
তোমার বাবার অপমান নিয়ে ভাবিনি। আমি শুধু নিজের কাজ নিয়ে ভাবি। রায়হান শান্তভাবে বলে। নুসরাত এই উত্তরে মুগ্ধ হয়। তার মনে হতে থাকে রায়হানের মতো মানুষ সত্যিই বিশেষ। রায়হান এবং আরিফের যৌথ উদ্যোগে ব্যবসা ক্রমাগত প্রসার লাভ করছে। তাদের পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার ফলে ঢাকার বাইরেও তারা বেশ পরিচিত পেতে শুরু করে। কিন্তু বড় কিছু অর্জন করতে হলে নিজেদের আর্থিক এবং ব্যবসায়িক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। এই উপলব্ধি তাদের মধ্যে আসে। রায়হান বলল, আরিফ, আমি চাই আমাদের একটা স্থায়ী অফিস হোক। ঢাকার কেন্দ্রস্থলে যদি একটা অফিস নেওয়া যায়, তাহলে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা আরও সহজ হবে। তুই ঠিক বলেছিস, কিন্তু অফিস নেওয়ার জন্য তো বড় অঙ্কের টাকার প্রয়োজন। সেটা কিভাবে করবি? আমাদের সাম্প্রতিক লাভের একটা অংশ সেভ করে রেখেছি, আর বাকি টাকা আমি ধার করব। যদি লক্ষ্য ঠিক থাকে, ধার শোধ করতে পারবো। রায়হান দৃঢ় কণ্ঠে বলল। তারা মিলে ঢাকার একটি ভালো জায়গায় ছোট্ট একটি অফিস ভাড়া নিল। এই অফিস তাদের ব্যবসার নতুন অধ্যায়ের সূচনা করলো। এদিকে নুসরাতের মন দিন দিন আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিল। তার বাবা জহিরুল হক রায়হানকে নিয়ে প্রতিনিয়ত অপমানজনক মন্তব্য করতেন, যা নুসরাতের মনে ক্ষোভ তৈরি করত। জহিরুল বললেন, তোমার মতো মেয়ে কেন এ ধরনের ছেলের প্রতি আগ্রহী? তোমার জন্য ঢাকার সেরা পরিবারের ছেলেদের প্রস্তাব আসছে। বাবা, আপনি কেন সব কিছু টাকার মাধ্যমে মাপতে চান? একজন মানুষের প্রকৃত মূল্য তার চরিত্র আর তার কাজের মধ্যে লুকিয়ে থাকে। চরিত্রের কথা শোনাও। একদিন দেখবে এই রায়হান নামের ছেলেটা তোমার জীবন নষ্ট করে দিয়েছে। নুসরাত জানত তার বাবার মানসিকতা বদলানো কঠিন, তবে সে সিদ্ধান্ত নেয় সে নিজের অনুভূতিকে গুরুত্ব দেবে এবং রায়হানের প্রতি তার বিশ্বাস বজায় রাখবে। একদিন আরিফের সঙ্গে আলোচনা চলাকালেই রায়হান একটি চমকপ্রদ প্রস্তাব পায়। একটি বহুজাতিক কোম্পানি তাদের সঙ্গে অংশীদারি করতে চায়, তবে শর্ত হলো তাদের প্রোডাক্টের মান আরও উন্নত করতে হবে এবং বাজারে সরবরাহও বাড়াতে হবে। আরিফ চিন্তিত কণ্ঠে বলল, এটা আমাদের জন্য বড় সুযোগ, কিন্তু এই শর্তগুলো মেনে চলা সহজ হবে না। চ্যালেঞ্জ নিতে হলে সাহস থাকতে হবে। যদি সফল হতে চাই, তাহলে এই সুযোগ কাজে লাগাতেই হবে। রায়হান বলে। তারা নতুন কর্মী নিয়োগ করে এবং উৎপাদনের মান আরও উন্নত করতে কাজ শুরু করে। রায়হানের ছোট বোন আয়েশা এই সময় স্কুলের পড়াশোনায় বেশ ভালো করছে। তার স্বপ্ন একদিন বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে সে সব সময় দ্বিধায় ভুগত। আয়েশা একদিন দুঃখ করে বলল, ভাইয়া, তুমি এত কষ্ট করছো, কিন্তু জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, তোর স্বপ্ন পূরণ করার জন্য আমি সব করব। রায়হান তাকে সাহস দিল। রায়হানের এই প্রতিশ্রুতি তাকে আরও অনুপ্রাণিত করে। নুসরাতের সহানুভূতি এই সময় নুসরাত গোপনে রায়হানের অফিসে গিয়ে তাকে দেখে। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে হঠাৎ করেই? হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম তুমি কেমন কাজ করছো। নুসরাত মৃদু হাসল। রায়হান বলল, আমাদের কাজ এখন অনেকটাই ভালো চলছে, তবে সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। নুসরাত রায়হানের কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ হয়। তার মনে হতে থাকে রায়হানের এই মনোবল আর দৃঢ়তা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। কিন্তু নুসরাতের বাবা জহিরুল হক একদিন রায়হানের অফিসে এসে তাকে প্রকাশ্যে অপমান করেন। তুমি কেন আমার মেয়ের সঙ্গে মিশছো? তোমার মতো ছেলের সাহস হলো আমার পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করার? স্যার, আমি নুসরাতকে কোনো খারাপ পথে টানছি না। আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব, আর আমার কাজই আমার পরিচয়। রায়হান শান্তভাবে উত্তর দেয়। জহিরুল হক তার কথায় আরও রেগে যান। তুমি কিছুতেই আমার মেয়ের কাছে যেতে পারবে না। ওর জন্য যা করছি সেটা তোমার মতো ছেলের পক্ষে কখনোই সম্ভব নয়। রায়হান কিছু না বলে তার কথা শুনে যায়, কিন্তু এই অপমান তাকে আরও কঠোর পরিশ্রম করার শক্তি দেয়। তুই কি ঠিক করেছিস? কখনো রাগ দেখাস না। রাগ মানুষের চিন্তাশক্তি নষ্ট করে। আমাদের পথ অনেক কঠিন, কিন্তু আমরা ঠিকই সফল হব। আরিফ রায়হানকে বলে। এই কথাগুলো রায়হানের মনে শক্তি আনে। সে বুঝতে পারে তাকে আরও দৃঢ় হতে হবে। রায়হান এবং আরিফ মিলে একটি নতুন প্রজেক্ট হাতে নেয়। তারা তাদের ব্যবসার ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপর আরও গুরুত্ব দেওয়া শুরু করে। এই উদ্যোগ তাদের পণ্যের চাহিদা আরও বাড়িয়ে দেয়। এই প্রজেক্টটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুই ঠিক বলেছিস। আমরা যদি এই কাজটা সফলভাবে করতে পারি, তাহলে আমাদের স্বপ্ন পূরণের পথ আরও মিশ্রণ হবে। রায়হান বলে। তাদের পরিকল্পনার সুফল মিলে
কোম্পানির বিক্রি এবং লাভ কয়েক গুণ বেড়ে যায়। নুসরতের ভেতরেও পরিবর্তন আসতে শুরু করে। সে বুঝতে পারে তার বাবার মানসিকতা পরিবর্তন করা সহজ হবে না, কিন্তু নিজের জায়গা থেকে সে চেষ্টা করে যাবে। ফারিহা জানতে চায়, তুমি কি কখনো ভেবেছো নিজের জন্য একটা পথ তৈরি করবে? আমি চাই আমার বাবা বুঝুক মানুষের প্রকৃত মূল্য টাকা মাপা যায় না, তবে সেটা বোঝাতে সময় লাগবে। নুসরাত উত্তর দেয়। নুসরাত ধীরে ধীরে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। রায়হান এবং আরিফের নতুন প্রজেক্ট বেশ সফল হতে শুরু করেছে। তাদের ব্যবসার প্রসার এখন শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের অন্যান্য শহরেও তারা সুনাম কুড়াচ্ছে। তবে নতুন উচ্চতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রতিযোগিতার মাত্রাও বেড়ে গেছে। একদিন আরিফ অফিসে এসে বলে, রায়হান, আমাদের প্রতিযোগী কোম্পানি কিছুদিন ধরে আমাদের পণ্যগুলো কপি করে কম দামে বাজারে ছেড়ে দিচ্ছে। তারা যদি আমাদের কাজের নকল করে, তার মানে আমরা সঠিক পথে এগোচ্ছি। তবে আমাদের মান বজায় রাখতে হবে এবং গ্রাহকদের আস্থা ধরে রাখতে হবে। রায়হান দৃঢ়তার সঙ্গে বলে। তারা নতুন কৌশল নেয়, পণ্যের প্যাকেজিংয়ে পরিবর্তন আনে এবং গ্রাহকদের জন্য কিছু বিশেষ অফার চালু করে। এতে প্রতিযোগীদের পরিকল্পনা ব্যর্থ হয়। এদিকে রায়হানের ছোট্ট বোন আয়েশা তার স্কুলের পরীক্ষায় প্রথম হয়। এই খবর রায়হানকে খুব খুশি করে। আয়েশা উচ্ছ্বাসিতভাবে বলে, দেখলি, তোর কঠোর পরিশ্রম আর আমার ভাইয়ের স্বপ্ন মিলেই এটা সম্ভব হয়েছে। তুই শুধু পড়াশোনায় মন দে, একদিন তুই অনেক বড় ডাক্তার হবি, তখন তোর জন্য গর্বিত হব। রায়হান তার বোনকে সাহস দেয়। আয়েশার এই সাফল্য রায়হানের মনে তার স্বপ্ন পূরণের জন্য আরও অনুপ্রেরণা যোগায়। অন্যদিকে নুসরতের জীবনে উত্তেজনা এবং দুশ্চিন্তা দুটোই বাড়ছিল। তার বাবার কঠোর শাসনের ফলে সে যেন নিজের স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে, কিন্তু রায়হানের জন্য তার অনুভূতি তাকে আরও সাহসী করে তুলেছে। একদিন ফারিহার সঙ্গে কথা বলতে গিয়ে নুসরত বলে, আমি জানি না আমার বাবা কবে এসব বুঝবেন। রায়হানকে আমার প্রতি এত কষ্টের সঙ্গে পরিশ্রম করতে দেখে আমি শুধু মুগ্ধই হই। তুই সাহস করে নিজেকে প্রকাশ কর, তোর মনোভাব তোর বাবার মানসিকতাকে হয়তো পরিবর্তন করতে পারবে। ফারিহা মৃদু হেসে বলে। রায়হানের আত্মবিশ্বাস এখন আরও বেশি। প্রতিটি সফল প্রজেক্টের পর সে নতুন কিছু শেখার চেষ্টা করে, কিন্তু তার মনে একটি চিন্তা বারবার ঘুরপাক খায়, নুসরতের প্রতি তার অনুভূতি। আরিফ একদিন মজা করে বলে, তোর মুখ দেখে মনে হয় তোর জীবনে কিছু একটা গোপন গল্প রয়েছে, বলবি কিছু? রায়হান লজ্জা পেয়ে হেসে বলে, গোপন কিছু না, তবে জানি আমি এখনো ওর যোগ্য হয়ে উঠিনি। একদিন যখন হব তখন বলবো। ওরে বাবা, অমন কবে হবে সেটা আমিও দেখতে চাই। আরিফ হেসে বলে। নুসরতের বাবা জহিরুল হক এদিকে তাদের মেয়ের জন্য আরও কঠোর হতে শুরু করেছেন। একদিন তিনি নুসরতকে বললেন, আমি তোকে খুব তাড়াতাড়ি অন্য একটা ভালো পরিবারে বিয়ে দিয়ে দেব, তুই আমার মান সম্মান নষ্ট করবি না। নুসরত সাহস করে বলে, বাবা, আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আমার নেই? না, এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। জহিরুল কঠিন কণ্ঠে বললেন। এই সময় রায়হান এবং আরিফের কোম্পানি একটি বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করে। এই চুক্তি তাদের ব্যবসার পরিসর আরও বড় করে তোলে। আরিফ উচ্ছ্বাসিতভাবে বলে, তুই কি বুঝতে পারছিস এই চুক্তি আমাদের কোথায় নিয়ে যেতে পারে? বুঝতে পারছি, তবে আমাদের পণ্যের গুণগত মান এবং গ্রাহকদের বিশ্বাস ধরে রাখতে হবে। রায়হান বলে, চুক্তির শর্ত অনুযায়ী তাদের পণ্য আন্তর্জাতিক মানের করতে হবে। রায়হান তার টিমের সঙ্গে কাজ শুরু করে এবং দ্রুত এই শর্ত পূরণে সক্ষম হয়। এই সময় একটি খারাপ ঘটনা ঘটে। আয়েশা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার বলেন, ওর উন্নত চিকিৎসার প্রয়োজন, তবে খরচটা বেশ বড় অঙ্কের। রায়হান তার সমস্ত জমানো টাকা নিয়ে আসে এবং আয়েশার চিকিৎসার জন্য ব্যয় করে। আরিফও এই সময় তার পাশে দাঁড়ায়। আরিফ তাকে আশ্বস্ত করে, তুই চিন্তা করিস না, আয়েশা ঠিক হয়ে যাবে। তোর সহযোগিতা আমার জন্য অনেক বড় শক্তি। রায়হান কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে বলে। এই খবর পেয়ে নুসরত চুপ থাকতে পারে না। সে হসপিটালে গিয়ে রায়হানের পাশে দাঁড়ায়। নুসরত তাকে আশ্বস্ত করে বলে, তুমি কষ্ট পেও না, আয়শা ঠিক হয়ে যাবে। তোমার এই সাহস আমাকে আরও শক্তি যোগাচ্ছে। রায়হান মৃদু হেসে বলে। নুসরত দেখে এত সমস্যার মধ্যেও রায়হান ভেঙে পড়েনি। তার এই মানসিকতা নুসরতের মনে আরও গভীর শ্রদ্ধার জন্ম দেয়।
আয়েশা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তার চিকিৎসার খরচ মিটিয়ে রায়হানের হাতে কিছুই থাকে না, কিন্তু তার বোনকে সুস্থ দেখে সে নতুন করে জীবনের লড়াইয়ে নামার প্রস্তুতি নেয়। আয়েশা বলে, তুই শুধু আমার স্বপ্ন পূরণ করিস, বাকি সব আমার কাছে মূল্যহীন। তুই যদি ডাক্তার হতে পারিস সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে। রায়হান বলে। নুসরতের বাবার চোখে ধরা পড়ে রায়হান কিভাবে তার পরিবারের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে, কিন্তু তিনি নিজের অহংকার থেকে সরে আসতে পারেন না। ওর মতো সাধারণ ছেলে কখনো আমাদের সমকক্ষ হতে পারবে না। তিনি নিজেকে বোঝান। এদিকে রায়হানের ব্যবসা ভালো চললেও তার মন খারাপ থাকে। সে অনুভব করে নুসরতকে তার মনের কথা না জানালে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে, কিন্তু সে একই সঙ্গে দ্বিধায় পড়ে, কারণ তার অবস্থান নুসরতের পরিবারের মান অনুযায়ী নয়। আরিফ একদিন জিজ্ঞেস করলো, তুই কি ভাবছিস রায়হান? ভাবছি আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো। আমি নুসরাতকে ভালোবাসি, তবে জানি না তার বাবার সামনে এটা কখনো বলতে পারবো কি না। তুই সাহস করার চেষ্টা কর, যদি তোর ইচ্ছে হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। এই সময় নুসরত গোপনে রায়হানের ব্যবসা এবং তার কঠোর পরিশ্রমের কথা জানতে থাকে। একদিন রায়হানের অফিসে এসে সে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে সব কিছু একা সামলাও? আমি জানি না, তবে শুধু নিজের লক্ষ্যটা পরিষ্কার থাকে। রায়হান মৃদু হেসে উত্তর দিল, তোমার এই আত্মবিশ্বাস আমাকে খুব মুগ্ধ করে। রায়হান বুঝতে পারে নুসরত তার প্রতি সহানুভূতিশীল, কিন্তু সে জানে তাদের সম্পর্কের পথটা সহজ হবে না। নুসরতের বাবা জহিরুল হক এই সময় ব্যবসায়িক একটি সমস্যায় পড়ে। তার এক অংশীদার তাকে ধোঁকা দিয়ে তার সম্পত্তির একটি বড় অংশ হাতিয়ে নেয়। এই খবর রায়হান জানতে পেরে আরিফের সঙ্গে আলোচনা করে। আরিফ বলল, জহিরুল স্যারের এই পরিস্থিতি তার পরিবারের জন্য খুব খারাপ হবে। আমরা যদি তাকে সাহায্য করতে পারি তাহলে তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে পারে। রায়হান বলে। তারা পরিকল্পনা করে জহিরুলের ব্যবসায় সাহায্য করার জন্য একটি প্রস্তাব দেয়, তবে জহিরুল প্রথমে এই প্রস্তাব গ্রহণ করতে চাননি। তিনি রেগে গিয়ে বলেন, তোমাদের মতো ছোট ব্যবসায়ীদের সাহায্যের প্রয়োজন নেই। স্যার, আমরা শুধু আপনার প্রতি সম্মান দেখাচ্ছি, এই সাহায্য নেওয়া আপনার উপরই নির্ভর করছে। রায়হান শান্তভাবে বলে। এই সময় ইমরানও রায়হানের পাশে দাঁড়ায়। ইমরান বলে, তুই একদম ঠিক করেছিস, মানুষকে সাহায্য করার মধ্যে সবসময় বরত্ব আছে। জহুরুল হয়তো আজ বুঝবে না, কিন্তু একদিন সে তোর কথা মনে রাখবে। রায়হান এবং আরিফ মিলে জহিরুলের ব্যবসার কিছু সমস্যা সমাধান করতে সাহায্য করে। আয়েশা একদিন রায়হানকে বলে, ভাইয়া, তুই যদি তোর স্বপ্নের পথ থেকে কখনো পিছিয়ে আসিস তাহলে আমাকে বলিস, আমি তোর পাশে দাঁড়াবো। তুই আমার সবচেয়ে বড় শক্তি আয়েশা, তুই থাকলে আমি সব জয় করতে পারবো। রায়হান উত্তর দেয়। নুসরতের বাবা জহিরুল হকের মানসিকতা নুসরতের জীবনে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছিল। তিনি নিজেকে এবং নিজের মতামতকেই সঠিক প্রমাণ করার জন্য মেয়েকে নিয়ে কঠোর নিয়ম নীতি চাপিয়ে দিচ্ছিলেন। তোমার পড়াশোনা শেষ হয়েছে, এখন সময় এসেছে পরিবারের ইজ্জত ধরে রাখার জন্য তোমার বিয়ের ব্যবস্থা করার। জহিরুল হক একদিন নুসরতকে জানালেন। নুসরত সরাসরি কিছু বলেনি, তবে তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, কেন আমার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমার হাতে নেই? সে সিদ্ধান্ত নিল পরিস্থিতি যত কঠিনই হোক সে নিজের স্বপ্ন পূরণে রায়হানের পাশে থাকবে। অন্যদিকে রায়হান তার ব্যবসায় আরও সফল হওয়ার জন্য একটি বড় প্রকল্প নিয়ে কাজ শুরু করে। নতুন প্রজেক্টটি দেশের বাইরের বাজারেও পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করবে। রায়হান আরিফকে জানালো, আরিফ, এই প্রজেক্ট আমাদের ব্যবসার জন্য একটা মাইল ফলক হতে চলেছে, তবে এর জন্য অনেক বিনিয়োগ প্রয়োজন। তুই চিন্তা করিস না, আমরা যদি এই প্রজেক্টে সফল হতে পারি তাহলে আমাদের ব্যবসার পরিধি দ্বিগুণ হবে। আরিফ উৎসাহ দিল। তাদের পরিকল্পনায় ইমরানও সাহায্য করলো। ইমরান বলল, তোমাদের পণ্য মানসম্মত আর দেশের বাইরে এগুলোর চাহিদা রয়েছে। আমি আমার পরিচিতদের সঙ্গে কথা বলবো। প্রকল্প শুরুর কিছুদিন পরেই রায়হান এবং তার দল বুঝতে পারে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো বাজারে রায়হানের পণ্যের মান নিয়ে গুজব ছড়াতে থাকে। আরিফ চিন্তিত হয়ে বলল, এটা খুব বড় সমস্যা রায়হান, আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিই তাহলে আমাদের ব্যবসার ক্ষতি হতে পারে। আমরা আমাদের পণ্যের মান নিয়ে গর্ব করি। আমাদের গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে এবং তাদের আস্থা ফেরাতে হবে। রায়হান আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল। রায়হান এবং তার দল গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা শুরু করে।
ইমরান তাদের এই কাজে প্রযুক্তিগত সমাধান দিয়ে সাহায্য করে। এই সময় নুসরাত নিজেও রায়হানের প্রকল্প নিয়ে খোঁজ নিতে থাকে। নুসরাত বলল, তোমার কাজের জন্য আমি খুব গর্বিত। তোমার জন্য যদি কখনো কিছু করতে পারি বলবে। তুমি আমার জন্য ইতিমধ্যে অনেক কিছু করেছো। তোমার সমর্থন আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। রায়হান মৃদু হেসে উত্তর দিল। নুসরাত বুঝতে পারে রায়হানের প্রতি তার ভালোবাসা এখন শুধুই অনুভূতি নয়, এটি দায়িত্ব। নুসরাতের বাবা জহিরুল হক তার ব্যবসায়িক সমস্যার জন্য দুশ্চিন্তায় পড়ে যান। প্রতিবেশীদের সঙ্গে লড়াই করতে গিয়ে তার কোম্পানির অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। নুসরাত জিজ্ঞেস করল, তোমার এই সমস্যার জন্য আমি কিছু করতে পারি বাবা? তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি নিজেই সমাধান করতে পারবো। জহিরুল হক কঠিনভাবে বললেন। নুসরাত জানে তার বাবার অহংকার তাকে সাহায্য চাওয়ার পথে বাধা দিচ্ছে, কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় সুযোগ পেলে সে তার বাবার সমস্যার সমাধানে রায়হানকে সাহায্য করবে। রায়হান তার নতুন প্রকল্পের জন্য বিশাল বিনিয়োগ করেছিল, কিন্তু প্রতিযোগীদের ষড়যন্ত্র এবং বাজারের অনিশ্চয়তা তাকে আর্থিক সংকটে ফেলে দেয়। আরিফ বলল, আমাদের প্রজেক্ট চালিয়ে যেতে হবে আর অর্থের প্রয়োজন, কিন্তু এখন নতুন বিনিয়োগকারী পাওয়া কঠিন। আমি জানি, কিন্তু আমরা যদি এই প্রজেক্ট সফল করতে পারি তাহলে এর সমস্যার সমাধান হবে। রায়হান দৃঢ়তার সঙ্গে বলল। এই সময় ইমরান রায়হানের পাশে দাঁড়ায়। ইমরান বলল, তুই শুধু মন দিয়ে কাজ করে যা। আমি আমার সঞ্চয় থেকে কিছু টাকা দিচ্ছি, এটা তোর প্রয়োজন মেটাতে কাজে লাগবে। তোর এই সাহায্য আমি কখনো ভুলবো না ইমরান। রায়হানের চোখে কৃতজ্ঞতা ছিল। একদিন জহিরুল হক জানতে পারেন নুসরাত এবং রায়হানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি রেগে গিয়ে বললেন, তুমি একজন সাধারণ ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক রাখছো? তুমি কি বুঝতে পারছো এটা আমাদের পরিবারের মানসম্মান নষ্ট করবে? বাবা, রায়হান একজন সংগ্রামী মানুষ। তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোই রয়েছে। নুসরাত সাহস করে উত্তর দিল, তোমার এই সম্পর্ক আমি কখনো মেনে নেব না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। জহিরুল কঠোরভাবে বললেন। নুসরাত কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। মা, আমি কি করব? আমি তো কারো ক্ষতি করতে চাইনি। তোমার বাবা হয়তো এখন বুঝবে না, কিন্তু সময় সব কিছু বদলে দেয়। তুমি ভালো কাজ করে যাও। তার মা তাকে সান্ত্বনা দিলেন। রায়হান এবং তার দল কঠোর পরিশ্রমের পর তাদের প্রকল্প সফল করতে সক্ষম হয়। তাদের পণ্য দেশের বাইরের বাজারেও সুনাম অর্জন করে। আরিফ বলল, তোর এই সাফল্য আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছে রায়হান। তুই প্রমাণ করেছিস চেষ্টার সবকিছু সম্ভব। এটা শুধু আমার নয়, আমাদের সবার সাফল্য। আমাদের দলই আমাদের সবচেয়ে বড় শক্তি। রায়হান বলল। এই সময় আয়েশা তার পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ওঠে। তার একটাই লক্ষ্য, ডাক্তার হয়ে মানুষের সেবা করা। আয়েশা বলল, ভাইয়া, তুই আমার জন্য এত কিছু করেছিস, আমি তোকে গর্বিত করব। তুই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তোর সাফল্যই আমার স্বপ্ন পূরণ করবে। রায়হান বলল। এই সময় রায়হান ব্যবসায় আরও বড় একটি প্রস্তাব পায়। একটি বিদেশি কোম্পানি তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। রায়হান আরিফ বলল, তোর এই সিদ্ধান্ত তোর ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি জানি, তবে আমি আমাদের স্বাধীনতা হারাতে চাই না। আমরা যদি এই প্রস্তাব গ্রহণ করি তাহলে আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে। রায়হান বলল। তারা গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয় তাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে কাজ চালিয়ে যাবে। নুসরাত তার বাবার কঠোর মনোভাবের কারণে মানসিকভাবে বিপর্যস্ত। জহিরুল হকের একগুঁয়ে সিদ্ধান্ত তাকে আরও বেশি স্বাধীন হতে বাধ্য করছে। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে নুসরাত বুঝতে পারে তার বাবা কখনোই রায়হানকে মেনে নেবেন না। তবুও সে রায়হানের প্রতি নিজের ভালোবাসা ধরে রাখার সিদ্ধান্ত নেয়। নুসরাত একদিন রায়হানের কাছে বলে, তোমার মতো সংগ্রামী মানুষই আমার জীবনের অনুপ্রেরণা। তুমি যেভাবে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছ, আমি তোমার সঙ্গেই থাকবো। তুমি আমার পাশে আছো বলেই আমি এতটা আত্মবিশ্বাস পাই। তুমি জানো না তোমার কথা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। রায়হান মৃদু হেসে উত্তর দেয়। নিজের ব্যবসাকে আরও শক্তিশালী করার জন্য রায়হান নতুন এক প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে। দেশের কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেয়। রায়হান তার পরিকল্পনা আরিফ এবং ইমরানের সঙ্গে ভাগ করে নেয়। কৃষকদের দুঃখ কষ্ট আমি ছোটবেলা থেকেই দেখেছি। তারা সঠিক দামে তাদের পণ্য বিক্রি করতে পারে না। আমি চাই তাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করতে,
যেখানে তারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তোর এই আইডিয়া আমাদের ব্যবসাকে আরো ভালো করবে। তোর এই প্রজেক্টের জন্য বিশাল পরিমাণ বিনিয়োগের দরকার। আমাদের কি পর্যাপ্ত তহবিল আছে? আরিফ জিজ্ঞেস করে। রায়হান আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমাদের নেই, কিন্তু আমরা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবো। যদি আমাদের লক্ষ্য সঠিক হয় তাহলে তারা আমাদের সহযোগিতা করবে। এদিকে নুসরাতের বাবা জহিরুল হক রায়হানের সাফল্যের কথা জানতে পেরে আরও বেশি বিরক্ত হন। তার মনে হয় রায়হান তার মেয়েকে নিয়ে ভবিষ্যতে আরও বড় কোনো সমস্যা তৈরি করতে পারে। জহিরুল হক রাগান্বিত হয়ে বলেন, নুসরাত, আমি শুনেছি তুমি রায়হানের সঙ্গে এখনও যোগাযোগ রাখছো। আমি তোমাকে বারবার নিষেধ করেছি। তুমি কি বুঝতে পারছো এই সম্পর্ক আমাদের পরিবারের জন্য কি ক্ষতি করতে পারে? বাবা, আমি একজন প্রাপ্তবয়স্ক। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি। রায়হান একজন ভালো মানুষ এবং সে আমাকে সম্মান করে। তার প্রতি আপনার যে অবজ্ঞা আমাকে খুব কষ্ট দেয়। নুসরাত জবাব দেয়। জহিরুল হক কঠোরভাবে বলেন, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। এই সময় রায়হানের জীবনে সজীব নামে এক নতুন বন্ধু আসে। সজীব একজন অভিজ্ঞ উদ্যোক্তা এবং সে রায়হানের পরিকল্পনায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করে। সজীব বলে, রায়হান, আমি তোমার আইডিয়া নিয়ে কাজ করতে চাই। আমার কাছে কিছু বিনিয়োগ আছে যা তোমার এই প্রকল্পে কাজে লাগতে পারে। তোমার আগ্রহের জন্য ধন্যবাদ, তবে আমি চাই আমরা কাজটা সৎভাবে করি। আমাদের লক্ষ্য হবে মানুষের উপকার করা, শুধু মুনাফা অর্জন নয়। রায়হান স্পষ্টভাবে জানায়। সজীবের সঙ্গে কাজ শুরু করার পর রায়হান দেখতে পায় সজীবের অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক তাদের প্রকল্পকে আরও দ্রুত এগিয়ে নিতে সাহায্য করছে। রায়হান এবং তার দল দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। আপনারা যদি আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে আপনারা সহজেই পণ্য বিক্রি করতে পারবেন। কোনো মধ্যস্থভোগীর প্রয়োজন হবে না। রায়হান এক সমাবেশে বলেন। কৃষকেরা রায়হানের উদ্যোগকে স্বাগত জানায়। তারা আশাবাদী হয় এই প্ল্যাটফর্ম তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। নুসরাত নিজের পড়াশোনার পাশাপাশি একটি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেয়। সেখানে সে শেখে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। নুসরাত তার এক বন্ধুকে বলে, আমি চাই নারীরা যেন নিজের জীবন নিজের মতো করে গড়ে তুলতে পারে। এই প্রশিক্ষণ আমাকে আরও সাহসী করেছে। এই সময় রায়হান এবং নুসরাতের জীবনে নতুন চ্যালেঞ্জ আসে। জহিরুল হক নুসরাতকে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করেন। জহিরুল হক বলেন, তোমার জন্য আমি একজন পাত্র ঠিক করেছি। সে খুব ধনী এবং আমাদের পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো। আমি চাই তুমি শিগগিরই বিয়ের জন্য প্রস্তুতি নাও। বাবা, আপনি আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন না? আমি এখনও বিয়ে করার জন্য প্রস্তুত নই। নুসরাত জানায়। অন্যদিকে রায়হান তার ব্যবসায়িক প্রতিযোগীদের কারণে বেশ চাপে পড়ে। তারা নানাভাবে বাধা সৃষ্টি করতে থাকে। রায়হান আরিফকে বলে, আমরা যদি এখন হার মানি তাহলে আমাদের এতদিনের পরিশ্রম বৃথা যাবে। তুই চিন্তা করিস না, আমরা একসঙ্গে কাজ করব আর সব সমস্যার সমাধান করব। আরিফ আশ্বাস দেয়। রায়হানের পাশে সজীব এবং ইমরান দৃঢ়ভাবে থাকে। তাদের সহযোগিতায় রায়হান তার প্রকল্পকে সফলতার দিকে এগিয়ে নেয়। সজীব বলে, তুই জানিস তোর সাহস আর আমাদের একতাই আমাদের শক্তি। তুই কখনো হাল ছাড়িস না। অন্যদিকে নুসরাত তার বাবার বিরুদ্ধে গিয়ে রায়হানের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। নুসরাত রায়হানকে বলে, আমি জানি আমাদের সম্পর্ক সহজ নয়, তবে আমি চাই আমরা একসঙ্গে আমাদের স্বপ্ন পূরণ করি। রায়হান উত্তর দেয়, তোমার সাহস আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আমরা একসঙ্গে সব কিছু পারবো। নুসরাত এবং রায়হান একে অপরকে ভালো বুঝতে শুরু করেছে। যদিও রায়হান প্রতিদিনই তার ব্যবসা নিয়ে ব্যস্ত, তবুও সে কখনো নুসরাতকে একা বোধ করতে দেয় না। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট মুহূর্তে তারা একে অপরকে কাছে পায়। নুসরাত যখন তার শখের বই পড়ছিল, রায়হান হঠাৎ তার পাশে বসে পড়ল। রায়হান মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, কি পড়ছো নুসরাত? এটা একটা নাটক, প্রেমের গল্প। নুসরাত মুচকি হেসে বলে, তোমার কি মনে হয় প্রেম মানে আসলে কি? প্রেম মানে একে অপরকে বুঝে নেওয়া, কখনো কখনো শুধু চুপচাপ পাশে থাকা, কখনো আবার খুব কাছে থেকে সেই অনুভূতিগুলো শেয়ার করা। রায়হান বলে। তারপর সে অপ্রত্যাশিতভাবে নুসরাতের গালে ছোট্ট একটা কিস দেয়। নুসরাত কিছুটা অস্বস্তিতে পড়ে, কিন্তু তার মুখে একটি মিষ্টি হাসি ফুটে ওঠে। তুমি জানো না রায়হান, তোমার ছোট ছোট আচরণগুলোই আমার মনে গভীর প্রভাব ফেলে। রায়হান একটু থেমে যায়, তারপর বলল, তোমার জন্য কিছুই বড় নয় নুসরাত।
তুমিও তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। দিনের পর দিন রায়হান তার ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে তার জীবনের আরও কিছু বিষয়ও গুরুত্বপূর্ণ। এক সন্ধ্যায় রায়হান অফিস থেকে ফিরে এসে নুসরতের কাছে গিয়েছিল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু তার চোখে এক ধরনের ভালোবাসার দীপ্তি ছিল। নুসরত জানতে চায়, হ্যাঁ, তবে আজকের রাতটা আমি তোমার সঙ্গে কাটাতে চাই। রায়হান হালকা হাসি দিয়ে উত্তর দেয়। কতদিন হলো আমরা দুজন একসাথে কিছু সময় কাটাইনি। নুসরত মুচকি হেসে বলেন, তুমি যখন এত কঠোর পরিশ্রম করছো, আমি জানি তুমি আমাকে কখনো ভুলে যাবে না। এবার রায়হান তার হাতের আঙুলে দিয়ে নুসরতের আঙুলে হালকা করে স্পর্শ করে। আমি কখনো তোমাকে ভুলতে পারবো না নুসরাত, তুমি আমার জীবনের প্রেরণা। একটি স্নিগ্ধ নীরবতায় তারা একে অপরকে অনুভব করে। তারপর রায়হান নুসরতের হাতে একটি ছোট্ট কিস দেয়, যা তাদের সম্পর্ককে গভীরতা আরও বৃদ্ধি করায়। এদিকে রায়হানের ব্যবসায় কিছু নতুন চ্যালেঞ্জ আসে। তার প্রতিযোগীরা বাজারে নানা রকম বাধা সৃষ্টি করতে থাকে, কিন্তু রায়হান কখনোই হার মানে না। তার সামনে যখন বড় সমস্যা আসে, সে সেগুলো সমাধান বের করতে পারে। তবে মাঝে মাঝে সে নুসরতের সঙ্গে সময় কাটাতে চায়, যাতে তার মন থেকে চাপটা একটু কমে যায়। আমি জানি তুমি অনেক চাপের মধ্যে আছো, রায়হান নুসরত একদিন তাকে বলল, তবে তোমার যদি মনে হয় একটু সময় আমাদের মধ্যে কাটানো উচিত, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি জানো না নুসরাত, রায়হান মাথা নিচু করে বলল, তুমি যে আমার পাশে আছো এটি আমাকে আরও সাহস দেয়। তুমি না থাকলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না। সে ছোট্ট একটা হাসি দেয় এবং নুসরতের হাত ধরে বলল, তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তো আমি কখনো বুঝতে পারতাম না কিভাবে জীবনকে সঠিকভাবে গ্রহণ করা যায়। এবার রায়হান নুসরতের কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। নুসরতের ভেতরে অনেক কিছু পরিবর্তন হতে থাকে। তার পরিবারের চাপ, বিশেষ করে তার বাবা জহিরুল হকের অনুশাসন তার উপর চাপ সৃষ্টি করলেও সে নিজের সিদ্ধান্তে স্থির থাকে। রায়হান তার নুসরতের সম্পর্ক কিছু নতুন একটি দিক নিয়ে এগিয়ে চলে। একদিন নুসরত তার বাবার সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হয়ে ওঠে। নুসরত ধীর কিন্তু দৃঢ় কণ্ঠেই বলে, বাবা, আমি জানি আপনি আমার সম্পর্কে ভালো চিন্তা করেন, কিন্তু আমি চাই আপনি রায়হানকে আরেকবার একটু অন্যভাবে দেখুন। জহিরুল হক তার গভীর মুখাবয়বে বলেন, নুসরাত, তোমার জন্য একজন ভালো পাত্র আমি খুঁজে রেখেছি, এটা তুমি মেনে নাও। বাবা, আপনি আমাকে কখনোই আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন না। আমি ভালো জানি আমার জীবন কিভাবে পরিচালিত হবে। রায়হান একজন সৎ পরিশ্রমী মানুষ এবং আমি তার সঙ্গেই থাকবো। নুসরাত দৃঢ়তার সঙ্গে বলে। এ কথায় জহিরুল হক কিছুটা হতবাক হয়ে যান, তবে তিনি কিছুক্ষণ নীরব থেকেই বলেন, তোমার সিদ্ধান্ত তুমিই জানো। রায়হান এবং নুসরতের সম্পর্কের গভীরতা এখন তার শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা একে অপরকে সঙ্গী এবং বন্ধুর মতো করে বুঝতে শুরু করেছে। একদিন রায়হান তার অফিসের কাজের মধ্যে বিভ্রান্ত হয়ে থাকলেও নুসরত এসে তার কাছে বসে পড়ে। নুসরত মৃদু কণ্ঠে বলে, আমরা অনেক দিন হয়ে গেছে একে অপরকে সময় দিতে পারিনি, তবে আমি জানি আমাদের সম্পর্ক অন্যদের মতো নয়, এটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা একে অপরের শক্তি। তুমি জানো না নুসরাত, তুমি আমার জীবনে কি অমূল্য রত্ন। রায়হান তার মাথার উপরে চুমু দেয়। এবার তারা একে অপরের মধ্যে এক অদৃশ্য বন্ধন অনুভব করতে শুরু করে। সঙ্গী হয়ে তারা জানতে যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তারা একে অপরের সঙ্গে মোকাবেলা করবে। রায়হান এবং নুসরতের সম্পর্ক এখন একেবারে নতুন একটা স্তরে পৌঁছেছে। দুজনেই জীবনের বিভিন্ন দিক নিয়ে একে অপরের সাথে খোলামেলা আলোচনা করে। ব্যবসা, ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবার সব কিছু নিয়ে কথা হয় তাদের মাঝে। একদিন রায়হান একটা বিশেষ পরিকল্পনা নিয়ে নুসরতের কাছে আসে। রায়হান তার পরিকল্পনা জানায়, নুসরাত, আমি চাই তোমার সাহায্য। আমরা একটি নতুন উদ্যোগ শুরু করার কথা ভাবছি, কিন্তু আমি জানি তুমি এই বিষয়ে অনেক বেশি জানো। যদি তুমি আমাকে সহায়তা করো, তাহলে আমাদের এই উদ্যোগ আরও শক্তিশালী হবে। তুমি কি নিশ্চিত তোমার মতো একজন সফল উদ্যোক্তা আমাকে সাহায্য চাইবে? নুসরত মুচকি হাসে। আমি জানি না আমার ব্যবসার নতুন দিক কেমন হবে, তবে আমি নিশ্চিত তুমি আমাকে সাহায্য করতে পারবে। রায়হান তার হাত ধরে বলে, আমি তোমার পাশে থাকবো রায়হান, তুমি যা ভাবছো আমি তার সব কিছু জানি। এখন তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো, আমি তোমার সঙ্গী হব।
নুসরাত রায়হানের চোখের দিকে তাকিয়ে বলে। এবার রায়হান সোজা নুসরাতের কপালে এক চুমু দেয়। তোমার প্রতি আমার ভালোবাসা কখনই কমবে না নুসরাত। তাদের উদ্যোগে নিয়েই কাজ শুরু করার পর রায়হান এবং নুসরাত কিছু বড় ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাদের প্রতিযোগীরা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে শুরু করে। একদিন রায়হান তার অফিসে বসেছিল যখন সজীব তাকে জানায় যে কিছু বিনিয়োগকারীরা তাদের প্রজেক্টের জন্য আগ্রহী না হওয়ায় চেষ্টা করছে। সজীব জিজ্ঞেস করে, আমরা কি এবার হাল ছেড়ে দিব? না সজীব, আমরা কখনো হাল ছাড়ব না। তুমি জানো না আমাদের এই উদ্যোগ কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে। আমাদের আরেকটু চেষ্টা করতে হবে। রায়হান দৃঢ়তার সঙ্গে উত্তর দেয়। এদিকে নুসরাত তার বাবার চাপের মধ্যে ছিল। জহিরুল হক বারবার তার সঙ্গে বিয়ের কথার আলোচনা করে চলেছেন, কিন্তু নুসরাত জানে সে তার জীবন নিজের মতো করেই গড়ে নিতে চায়। নুসরাত একদিন কঠোরভাবে বলে, বাবা, আমি তোমাকে অনেকবার বলেছি আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আমি রায়হানকে ভালোবাসি এবং তার সঙ্গে আমার ভবিষ্যৎ দেখতে চাই। জহিরুল হক আবারও তার মেয়ের সঙ্গে কঠোর কথা বলে। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাতে আমি কিছু বলতে পারি না, তবে মনে রেখো রায়হান, তুমি যে আদর্শের জন্য ভালোবাসো তা কখনোই সংসারের জন্য যথেষ্ট হবে না। তবে এই চাপের মধ্যে রায়হান এবং নুসরাত কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে কখনো ভুলে যায় না। এক সন্ধ্যায় তারা একসাথে শহরের বাইরে বেড়াতে যায়। গন্তব্যে পৌঁছানোর পর রায়হান হঠাৎ তার হাত ধরে বলে, নুসরাত, আজকে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় উপহার দিলে। নুসরাত মৃদু হেসে বলে, তোমার জন্য কিছুই বড় নয় রায়হান, তুমি আমার জন্য সব কিছু। রায়হান তাকে আরও কাছে টেনে নেয়। তুমি জানো আমি যখন তোমার পাশে থাকি তখন আমি জীবনের সবচেয়ে সুখী। তারপর সে নুসরাতের গালে ছোট্ট একটি কিস দেয়। নুসরাত লাজুকভাবে বলে, রায়হান, তুমি খুব মিষ্টি। রায়হান তখন হাসতে হাসতে বলে, তুমি যদি জানো তোমার জন্য আমার প্রতিটি দিন এমনই মিষ্টি হয়ে যায়, তবে তুমি আর কখনো নাও চাও যদিও আমি তোমার পাশে আছি। রায়হান এবং নুসরাত নিজেদের উদ্যোগে অনেক বেশি প্রফেশনাল মনোভাব নিয়ে কাজ করতে শুরু করে। তারা কৃষকদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে তারা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারবে। এটি একে অপরের প্রতি তাদের ভালোবাসার আরেকটি প্রকাশ। রায়হান বলল যখন নুসরাত তাকে তার নতুন আইডিয়া দেখাচ্ছিল, এটা আমাদের একসাথে তৈরি করার স্বপ্ন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কৃষকদের শুধু ব্যবসার সুযোগই নয়, বরং তাদের জীবনের মান উন্নয়নে সহায়তা করতে পারবো। নুসরাত মুচকি হাসে। তুমি তো একেবারে আমাকে পাগল করে দিয়েছো রায়হান। আমি জানি এই উদ্যোগের মাধ্যমে আমরা হাজারো মানুষের জীবন বদলে দিতে পারবো। আমরা একসাথে অনেক কিছু করতে পারবো নুসরাত। তুমি যখন পাশে থাকবে তখন আমি নিশ্চিত যে কোনো কিছু আমাদের আটকাতে পারবে না। একদিন রায়হান এবং নুসরাত তাদের প্রজেক্টের জন্য গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে উপস্থিত হয়েছিল। তারা বিনিয়োগকারীদের সাথে আলোচনা করছিল। মিটিং শেষে রায়হান নুসরাতকে বলেছিল, তুমি জানো এই মুহূর্তে আমি একেবারে শক্তিশালী মনে করছি। আমি শুধু তোমায় পাশে চাই, কারণ তোমার উপস্থিতি ছাড়া সব কিছুই অর্থহীন। নুসরাত তার হাত ধরে বলেছিল, আমি জানি আমাদের সবার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে আমি জানি আমরা একে অপরের সাহায্যে সব কিছু পারবো। এমন সময় রায়হান নুসরাতের চোখে চোখ রেখে একটি দীর্ঘ চুমু দেয়। তোমার জন্য আমি সব করতে পারি নুসরাত, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। নুসরাত চোখে আঙুল দিয়ে রায়হানকে ইঙ্গিত করে, তুমি বুঝতেই পারছো না রায়হান, তুমি যদি আমার জীবনে না থাকো আমি কিভাবে বাঁচবো। তারপর তারা একে অপরকে আরও কাছ থেকে অনুভব করে। তাদের সম্পর্ক নতুন একটি গভীরতায় পৌঁছায়, যেখানে তারা একে অপরের শক্তি ও সাহস হয়ে দাঁড়ায়। এবার রায়হান এবং নুসরাতের সম্পর্ক আরও গভীর হতে থাকে। রায়হান এবং নুসরাতের জীবন এখন অনেকটাই বদলে গেছে। তারা একে অপরের পাশে থাকলেও সামনে আরও অনেক চ্যালেঞ্জ ছিল। ব্যবসায়িক দিক থেকে তাদের প্রজেক্টের জন্য নানা বাধা আসছিল, কিন্তু তারা একসাথে থাকায় সব কিছু সহজ মনে হচ্ছিল। একদিন রায়হান তার অফিসে বসে অনেক বড় একটি সিদ্ধান্ত নেবার কথা ভাবছিল। নুসরাত, আমি মনে করি এখন আমাদের প্ল্যাটফর্মের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করা উচিত, তবে আমি জানি এটা খুব বড় ঝুঁকি হতে পারে। রায়হান তার চিন্তা জানায়। নুসরাত তাকে লক্ষ্য করে উত্তর দেয়, তুমি যা বলছো সেটা পুরোপুরি সঠিক, কিন্তু আমি জানি তুমি যদি কিছু করো তাহলে তা সফল হবে। আমরা একসাথে
এই পথে চলে যেতে পারবো। রায়হান কিছু সময় নীরব হয়ে থেকে বলে, তুমি যখন আমার পাশে আছো তখন সব কিছু সহজ মনে হয়। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বড় কিছু করার সময় এসেছে। তবে রায়হান এবং নুসরাত যখন তাদের ব্যবসার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন তাদের পরিবার থেকে নানা ধরনের চাপ আসতে থাকে। রায়হানের পরিবার, বিশেষ করে তার বাবা, বিয়ের জন্য তাকে অনেক চাপ দিচ্ছিল। রায়হান তার বাবা মায়ের সাথে বসে আলোচনা করতে গেলে তার বাবা বলে, তুমি কি জানো না রাহসান, তুমি এত বড় ব্যবসায়ী হয়ে উঠছো কিন্তু তোমার জীবনে কেউ নেই। তুমি কোনো এই বিয়েটা নিয়ে চিন্তা করো না। রায়হান মাথা নিচু করে বলে, বাবা, আমি জানি আমার জীবনের দায়িত্ব কী, তবে আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আমার মন একদম অন্য জায়গায়। তার বাবা হতাশ হয়ে বলে, তুমি যেভাবে জীবন যাপন করছো তা কখনোই ঠিক হবে না। তুমি পরিবারের জন্য কিছু করবে না? এই কথাগুলি রায়হানকে অনেক ভাবিয়ে তোলে, কিন্তু সে জানে তার জীবনের অগ্রগতি তার হাতে। নুসরাতও তার পাশে থাকে, তাকে সাহস দেয়। নুসরাত তার হাত ধরে বলে, রায়হান, তুমি নিজের জীবন নিজেই বাঁচবে। তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি সঠিক পথে আছো। একদিন সন্ধ্যায় রায়হান এবং নুসরাত শহরের বাইরে একটি পার্কে হাঁটছিল। সেদিন তারা নিজেদের সম্পর্ক নিয়ে বেশ কিছু কথা বলে। নুসরাত, তুমি কি জানো তুমি না থাকলে আমার জীবন কিভাবে চলে? তুমি শুধু আমার জীবন নয়, আমার সমস্ত পৃথিবী। রায়হান বলে, তার চোখে আবেগ ফুটে ওঠে। নুসরাত হাসতে হাসতে বলে, তুমি যদি আমাকে ছাড়া বাঁচতে পারো তাহলে আমি তোমার জন্য সব কিছু করব। তবে মনে রেখো, তুমি একা কখনোই ভালো থাকতে পারবে না। রায়হান তাকে কাছে টেনে নেয় এবং এক মৃদু চুমু দেয়। তুমি যদি জানো আমার পৃথিবী তোমার হাতেই রয়েছে। নুসরাত একটুখানি লাজুক হয়ে বলে, তুমি এখন সত্যি আমাকে পাগল করে দিচ্ছ রায়হান। রায়হান এবং নুসরাত তাদের ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করে। তারা একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করে যেখানে কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারবে। এই নতুন উদ্যোগে তাদের ব্যবসা অনেক গতি পায়। একদিন যখন তারা একটি বড় সভায় বসেছিল, রায়হান বলল, এটা আমাদের নতুন জীবন শুরু করার সময়। আমরা যদি এই উদ্যোগকে সফল করতে পারি তাহলে শুধু আমাদের জীবনই বদলাবে না, বরং আরও অনেকের জীবন বদলে যাবে। নুসরাত তার দিকে তাকিয়ে বলে, তুমি যে বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছ তাতে আমি তোমার পাশে আছি। আমরা একসাথে অনেক কিছু করতে পারবো। রায়হান হেসে বলে, তোমার সঙ্গে থাকলে আমি সত্যি সব কিছু করতে পারি নুসরাত। এমন সময়ে রায়হান হঠাৎ তাকে গালে একটি চুমু দেয়। এটা শুধু তোমার জন্য, সে বলে, এবং নুসরাত মুচকি হাসে। তাদের সম্পর্ক এখন আরও গভীর হয়েছে। একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা বেড়ে চলেছে। তারা বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত একে অপরের সাথে আলোচনা করে এবং একে অপরের পাশে দাঁড়িয়ে বড় পরিকল্পনা করে। একদিন রায়হান একটি বড় সভা আয়োজন করে। সেখানে বিনিয়োগকারীরা উপস্থিত ছিল। তিনি তাদের সামনে ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করে। নুসরাতও তার পাশে ছিল। সভা শেষে রায়হান হাসতে হাসতে নুসরাতকে বলে, তুমি জানো আমি তোমার জন্য কিছু না কিছু করতে চাই। নুসরাত হাসতে হাসতে বলল, তুমি তো আসলে আমাকে পাগল বানিয়ে দিয়েছো রায়হান। তুমি যদি জানো আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তোমার কাছে কিছু চাওয়া নেই, শুধু তোমার ভালোবাসা এবং সাহসী আমার জন্য যথেষ্ট। রায়হান উত্তর দেয়। এভাবেই তাদের সম্পর্ক আরও দৃঢ় হতে থাকে এবং তারা একে অপরের পাশে হয়ে জীবনকে আরও সুন্দর এবং সফল করে তোলে। এখন রায়হান এবং নুসরাত একে অপরকে বেশি ভালোবাসে এবং তাদের ব্যবসাও অনেক এগিয়ে যাচ্ছে। তারা একে অপরকে সাহায্য করতে থাকে এবং সম্পর্কের মধ্যে আরও গভীরতা আসে। রায়হান এবং নুসরাত তাদের নতুন উদ্যোগে অনেক এগিয়ে গেছে। তাদের প্ল্যাটফর্মটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন কৃষক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা এর দিকে আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু এই পথ চলা সহজ ছিল না। অনেক বাধা, প্রতিদ্বন্দ্বী এবং চ্যালেঞ্জার্সের মধ্যে দিয়ে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। রায়হান তার উদ্বেগ জানায়। একদিন রায়হান অফিসে বসে একটি নতুন রিপোর্ট দেখছিল সে। নুসরাত, আমাদের গ্রাহক বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখন আমাদের আরও বড় পরিকল্পনা নিতে হবে। এটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। তুমি ঠিক বলেছ, এটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমি জানি আমরা একসাথে এই কাজ করতে পারবো। তুমি যদি আমাকে বিশ্বাস করো আমি তোমার সাথে আছি। রায়হান তার হাত ধরে বলে, তুমি পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তুমি আমার শক্তি নুসরাত। নুসরাত তার চোখে তাকিয়ে মুচকি হাসে। তুমি কখনো ভুল করো না রায়হান।
তবে রায়হান এবং নুসরতের সম্পর্কের মধ্যে অনেক সময় চ্যালেঞ্জ আসে। রায়হান তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেও তার পরিবার থেকে আবারও বিয়ের জন্য চাপ আসছিল। একদিন রায়হান তার মা বাবার সঙ্গে বসেছিল, তখন তার মা বলল, রায়হান, তুমি তো অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো, এখন তোমার বিয়ে নিয়ে চিন্তা করা উচিত। তুমি কি এখনো রয়ে গেছো যে একদিন ভালো মেয়ে পাবে? রায়হান মৃদু হেসে বলল, মা, আমি জানি তুমি আমার জন্য চিন্তা করো, কিন্তু আমি যখন মনে করব আমি বিয়ের জন্য প্রস্তুত তখন করব। এখন আমার ব্যবসা আর নুসরাতের সাথে আমার সম্পর্ক আমার প্রথম দায়িত্ব। তার মা কিছুটা হতাশ হলো। তার বাবা মুচকি হেসে বলল, রাহসান, তুমি যদি ব্যবসায়িকভাবে সফল হও তবে তোমার জীবনে কোনো ধাপ থাকবে না। তবে মনে রেখো, সংসার মানেই একসাথে থাকার প্রতিশ্রুতি। রায়হান তার বাবার কথা শুনে কিছুটা চিন্তিত হয়, কিন্তু জানে যে সে জীবনের এই পর্যায়ে ব্যবসার দিকেই বেশি মনোযোগী। একদিন রায়হান এবং নুসরত তাদের পরিকল্পনা নিয়ে একটি লম্বা আলোচনা করছিল। কথা বলার মাঝে রায়হান নুসরতকে তার কাছে টেনে নেয় এবং খুব ধীরে তার কপালে একটি চুমু দেয়। রায়হান, নুসরত তার দিকে তাকিয়ে হেসে বলে, এটা কি হচ্ছে? রায়হান তার চোখে চোখ রেখে বলে, আমি জানি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তোমার জন্য আমি সব করতে পারি। নুসরত হেসে বলে, তুমি সত্যি জানো আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তোমার পাশে থাকা। রায়হান তার হাত ধরে আরও কাছে টেনে নিয়ে আসে। তুমি জানো আমার জন্য তুমি সব কিছু, তুমি শুধু আমার পাশে থাকলেই আমি পৃথিবী জয় করতে পারি। এটা ছিল তাদের সম্পর্কের একটি বিশেষ মুহূর্ত, যখন তারা একে অপরকে নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে অনুভব করছিল। এদিকে রায়হান এবং নুসরত তাদের ব্যবসা নিয়ে বেশ বড় সিদ্ধান্ত নিতে শুরু করে। তারা একটি নতুন মডেল তৈরি করার পরিকল্পনা করে, যাতে আরও বেশি মানুষ সেই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে এবং কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারে। এর মাধ্যমে ব্যবসা আরও সম্প্রসারিত হবে এবং গ্রাহকেরা আরও বেশি সুবিধা পাবে। একদিন রায়হান তার অফিসে বসে সমস্ত পরিকল্পনা পর্যালোচনা করছিল। রায়হান বলে, এটা আমাদের জন্য একটি বড় সুযোগ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শুধু ব্যবসা নয়, মানুষের জীবনকেও বদলে দিতে পারবো। নুসরত তার পাশে এসে বসে। তুমি জানো আমি তোমার পাশে থাকলে কখনো কিচ্ছু কঠিন হবে না। আমরা একসাথে এই প্রজেক্ট সফল হতে পারবো। রায়হান তার হাত ধরে বলে, তুমি সঙ্গে থাকলে আমি জানি আমি সব কিছু করতে পারবো। তোমার বিশ্বাসের কারণে আমি সব বাধা অতিক্রম করতে পারি। তবে একদিন রায়হান ও নুসরত তাদের ব্যবসার নতুন দিক নিয়ে একটি বড় মিটিং করতে গিয়ে বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাদের প্রতিযোগীরা প্ল্যাটফর্মের উপর আক্রমণ চালায় এবং সেগুলোতে নতুন প্রযুক্তি এবং পরিকল্পনা আনতে শুরু করে। সজীব চিন্তা করে বলে, আমরা কি পারবো? আমাদের প্রতিযোগীরা এখন অনেক এগিয়ে গেছে। না সজীব, আমরা হার মেনে চলতে পারি না। আমাদের একমাত্র শক্তি হলো আমাদের একসাথে থাকা। যদি আমরা একে অপরকে বিশ্বাস করি, আমরা অবশ্যই জয়ী হব। রায়হান উত্তেজিত হয়ে বলে। নুসরত তার পাশে দাঁড়িয়ে বলে, আমরা শুধু ব্যবসা করতেই নয়, আমরা মানুষের জন্য কিছু করব। এই প্ল্যাটফর্ম আমাদের জন্য একটা সুযোগ, যেখানে আমরা সত্যি কিছু ভালো করতে পারবো। এভাবে রায়হান এবং নুসরত একে অপরকে শক্তি দেয় এবং তারা জানে যতই কঠিন হোক তাদের ভালোবাসা এবং একে অপরের প্রতি বিশ্বাসই তাদের সবচেয়ে বড় শক্তি। এখন রায়হান এবং নুসরতের সম্পর্ক আরও গভীর হয়ে উঠেছে। তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং সহযোগিতা প্রতিটি পদক্ষেপে দৃঢ় হয়ে উঠেছে। তারা বুঝতে পারছে যে সম্পর্কের ভিত্তি বিশ্বাস, ভালোবাসা এবং একে অপরের জন্য অবিচল সহায়তা, তাতেই তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। নুসরত একদিন বলেছিল, তুমি জানো রায়হান, তুমি আমার জীবনে শুধু একজন প্রিয় মানুষ নয়, তুমি আমার সঙ্গী, আমার জীবন সঙ্গী। রায়হান তার চোখে চোখ রেখে বলেছিল, আমি জানি নুসরাত, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, আর তোমার জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমি প্রস্তুত। এইভাবেই রায়হান এবং নুসরতের সম্পর্ক একে অপরকে সত্যি পূর্ণতা দেয় এবং তারা তাদের ব্যবসার মাধ্যমে জীবনের আরও বড় সফলতার দিকে এগিয়ে যেতে থাকে। এখন রায়হান এবং নুসরত তাদের ব্যবসায়িক উন্নতির সাথে সাথে একে অপরের প্রতি ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ককে আরও দৃঢ় এবং সফল করে তুলেছে। রায়হান এবং নুসরত একে অপরের পাশে দাঁড়িয়ে তাদের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আরও বড় পরিকল্পনা করছিল। কিন্তু একদিন এক অপ্রত্যাশিত পরিস্থিতি তাদের সামনে হাজির হলো। রায়হানের সেরা বন্ধু সজীব, যাকে সে বহু বছর ধরে চিনত,
তার ব্যবসার পক্ষে ক্ষতিকর একটি সিদ্ধান্ত নিয়ে আসে। রায়হান, আমি জানি তুমি এখন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আমি যদি বলি যে তোমার বর্তমান প্ল্যাটফর্মের সিস্টেমে কিছু পরিবর্তন করতে হবে, তাহলে তুমি কি সেটা গ্রহণ করবে? সজীব প্রশ্ন করে। রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার জন্য এটা গুরুত্বপূর্ণ সজীব। তুমি যদি কিছু পরিবর্তন প্রস্তাব করো তাহলে আমি শুনবো, কিন্তু আমি চাই তোমার প্রস্তাব সঠিকভাবে বিশ্লেষণ করা হোক। আমি জানি তুমি অনেক চিন্তাশীল, তবে আমাদের সিস্টেমকে আরও আধুনিক এবং দ্রুত করতে হবে। কিছু প্রতিযোগীরা আমাদের পেছনে চলে গেছে। নুসরাত একপাশে দাঁড়িয়ে চুপচাপ শুনছিল। সে জানতো সজীবের কথাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো কখনো মানুষ খোলামেলাভাবে ভাবেনি যে সঠিক পরিবর্তন কী হতে পারে। তিনি রায়হানকে ইশারা করে বলেন, তুমি জানো আমি তোমার পাশে আছি, তবে পরিবর্তন এনে সফল হতে হলে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রায়হান কনফিউজড হয়ে পড়ে, কিন্তু সে জানে যে যদি সে নুসরাতের সাথে মিলিত সিদ্ধান্ত নেয় তাহলে তাদের ব্যবসার দিকে যে কোনো দিকেই যেতে পারবে। ঠিক আছে, আমরা আলোচনা করবো সজীব। তুমি যা বলছো তা গুরুত্ব সহকারে নেব। কিছু সপ্তাহ পর রায়হান এবং নুসরাত তাদের নতুন পরিকল্পনা হাতে নিল। সজীবের প্রস্তাবনা অনুসরণ করে তারা তাদের ব্যবসার প্রযুক্তি এবং সিস্টেমকে আধুনিক করার কাজ করে। তবে এই সময় তাদের প্রতিদ্বন্দ্বী এক নতুন আক্রমণ শুরু করে। তারা প্ল্যাটফর্মের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। রায়হান সবার আগে জানতো প্রতিদ্বন্দ্বীদের কোনো ভুল সুযোগ গ্রহণ করা উচিত নয়। তিনি সজীব এবং নুসরাতের সাথে বসে আলোচনা করতে থাকেন। রায়হান সিদ্ধান্ত নেয়, এখন আমাদের আরও শক্তিশালী এবং নিরাপদ ব্যবস্থা প্রয়োজন। আমরা যদি এই পরিস্থিতি অতিক্রম করতে পারি তাহলে আমাদের ব্যবসা আরও শক্তিশালী হবে। নুসরাত উত্তর দেয়, ঠিক বলেছ, আমরা যদি এই যুদ্ধে জিততে চাই তাহলে আমাদের একসাথে থাকতে হবে এবং কিছু চ্যালেঞ্জের সামনে পিছু হাঁটলে চলবে না। রায়হান এবং নুসরাত একসাথে রাত দিন কাজ করতে শুরু করে। তাদের সর্বশেষ পরিকল্পনা ছিল প্ল্যাটফর্মের নিরাপত্তা এবং সিস্টেম আপগ্রেড করা, যাতে তাদের ব্যবসা না ঠেকানো যায়। তারা জানতো যখন কোনো সমস্যা সামনে আসে তখন তাকে সমাধান করার জন্য একে অপরের পাশে থাকা গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক ক্ষেত্রে যেমন তারা একে অপরের প্রতি সাহায্য করে, তেমনই তাদের ব্যক্তিগত সম্পর্কও আরও দৃঢ় হয়ে ওঠে। একদিন রাতের বেলা যখন তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল, রায়হান তার ডেস্ক থেকে উঠে এসে নুসরাতদের পাশে বসে। তুমি জানো নুসরাত, আমি তো ভাবতাম এমন একটা দিন আসবে যখন ব্যবসার পাশাপাশি আমার জীবনে কোনো বিশেষ মানুষ থাকবে, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি আমার জীবনে এসে আমাকে এমন শক্তি দেবে। নুসরাত একটু লাজুক হয়ে হেসে বলে, তুমি সত্যি জানো রায়হান, তুমি না থাকলে আমার জীবন অসম্পূর্ণ লাগতো। আমি যে তোমার সঙ্গে আছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। রায়হান তার হাত ধরে মৃদু করে বলল, তোমার জন্য আমি সব কিছু করতে পারি নুসরাত। তুমি আমার জীবনের শক্তি, আর তোমার কাছে আমার কোনো চাওয়া নেই, শুধু তোমার ভালোবাসা চাচ্ছি। নুসরাত মুচকে হেসে বলল, তুমি যখন এমন কথা বলো তখন আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমরা একসাথে আছি, আর আমাদের সম্পর্কের শক্তি কোনো বাধা অতিক্রম করতে সক্ষম। এদিকে ব্যবসার ব্যাপারে রায়হান এবং নুসরাত বড় সিদ্ধান্ত নিতে শুরু করে। তারা একটি নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করতে থাকে, যা তাদের ব্যবসাকে আরও বাণিজ্যিকভাবে সফল করবে। এর মাধ্যমে তারা নতুন উদ্যোগ নিয়ে বিশ্ব বাজারে প্রবেশ করতে পারবে এবং তাদের প্ল্যাটফর্মকে আরও উন্নত করবে। এটা আমাদের ব্যবসার ভবিষ্যতের জন্য বড় সুযোগ। আমাদের যদি ভালোভাবে পরিকল্পনা করতে পারি তাহলে আমরা বিশ্বব্যাপী কৃষকদের জন্য একটা বিপ্লব গড়াতে পারবো। রায়হান চিন্তা ভাবনা করে বলে। নুসরাত তাকে সাহস দিতে বলে, আমি জানি তুমি পারবে রায়হান। আমরা একসাথে থাকলে আমরা যে কোনো চ্যালেঞ্জ পেরিয়ে যেতে পারবো। এভাবে রায়হান এবং নুসরাত তাদের সম্পর্কের পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও নতুন দিগন্তে পদক্ষেপ নেয়। তারা জানতো একে অপরের বিশ্বাস এবং ভালোবাসাই তাদের সবচেয়ে বড় শক্তি। এখন রায়হান এবং নুসরাতের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠেছে। তারা একে অপরের জন্য শুধু সহায়তাই নয়, জীবনের মূল্য শক্তি হয়ে উঠেছে। তাদের ব্যবসাও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর দিকে এগিয়ে যাচ্ছে। রায়হান এবং নুসরাত তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করছিল, কিন্তু একদিন তারা এক বড় সমস্যার সম্মুখীন হলো। তাদের প্ল্যাটফর্মে কিছু প্রযুক্তিগত ত্রুটি ঘটেছিল, যার কারণে কিছু গ্রাহকরা তাদের সেবা নিতে পারছিল না। এটা রায়হান এবং নুসরাতের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। রায়হান চিন্তিত হয়ে বলল,
নুসরাত, আমি জানি এটা আমাদের জন্য খুব বড় সমস্যা, কিন্তু আমাদের এই পরিস্থিতি থেকে বের হতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা একসাথে যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। নুসরাত মাথা নেড়ে বলল, হ্যাঁ রায়হান, আমাদের একে অপরকে বিশ্বাস রাখতে হবে। আমরা যতটুকু কঠিন পরিস্থিতি অতিক্রম করেছি, এই সমস্যা ততটুকু বড় নয়। তাদের সিদ্ধান্ত ছিল দ্রুত প্রযুক্তিগত সমস্যা সমাধান করে গ্রাহকদের অভিজ্ঞতা পুনরায় উন্নত করা এবং তাদের ব্যবসার নির্ভরযোগ্যতা বজায় রাখা। তারা একটি টিম গঠন করে এবং রাত দিন একযোগে কাজ করা শুরু করে। ব্যবসার চাপে একে অপরের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ছিল, তবে রায়হান এবং নুসরাত জানতো তাদের সম্পর্কে দৃঢ়তা রক্ষা করতে হলে তাদের একে অপরকে সময় দিতে হবে। একদিন রায়হান অফিসে তার কাজ শেষ করে নুসরাতকে ফোন করে। আজ বিকেল 6টায় আমরা বাইরে কোথাও যাব, তুমি কি সময় পাবে? নুসরাত হেসে বলে, তুমি জানো, তুমি যখনই বলবে আমি তোমার সাথে যেতে প্রস্তুত। তাদের এই ছোট্ট রোম্যান্টিক মুহূর্তগুলোই ছিল তাদের সম্পর্কের শক্তির মূল ভিত্তি। তারা জানতো ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং পারিবারিক সমস্যার মাঝেও তাদের সম্পর্কের গুরুত্ব একে অপরের কাছে অমূল্য। সজীবের সাথে নতুন আলোচনা ব্যবসা এখন নতুন দিকে এগিয়ে যাচ্ছিল। রায়হান এবং নুসরাত তাদের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছিল, তবে কিছু নতুন আলোচনা তাদের সামনে আসলো। সজীব রায়হানের পুরনো বন্ধু নতুন কিছু পরিকল্পনা নিয়ে এলো। সজীব বলল, রাইহান, আমি ভাবছি আমাদের ব্যবসাকে আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত করা উচিত। বিশ্ববাজারে আমাদের উপস্থিতি আরও দৃঢ় করতে হবে। রায়হান তার সিদ্ধান্ত নিয়েছিল এবং সজীবের কথায় সাড়া দিয়ে বলল, তুমি ঠিক বলছো সজীব, এখনই সময় আমাদের ব্যবসাকে অন্য দেশে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের প্রথম প্রযুক্তি এবং সিস্টেম আরও শক্তিশালী করতে হবে। ঠিক বলেছ, তবে আমাদের কিছুটা সাহসিকতার দরকার হবে এবং আমি জানি তুমি ও নুসরাত দুজনেই তা করতে পারবে। নুসরাত বসে থাকাকালীন সে বলেছিল, এটা একটি বড় সিদ্ধান্ত, কিন্তু যদি আমরা একসাথে থাকি তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। রায়হান মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমরা সবাই মিলে এই উদ্যোগ গ্রহণ করব। তাদের সিদ্ধান্তে খুব দ্রুত কাজ করা শুরু হয়ে গেল। প্রথমে তারা দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশকে লক্ষ্য করে কাজ শুরু করলো। পরবর্তী পরিকল্পনায় ছিল ইউরোপ এবং আমেরিকার বাজারে প্রবেশ। এই দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা নতুন করে একটি আন্তর্জাতিক টিম গঠন করে, যাতে তাদের ব্যবসা সারা বিশ্বের কৃষকদের কাছে পৌঁছাতে পারে। নুসরাত, তুমি কি কখনো ভেবেছো আমরা একদিন বিশ্ববাজারে প্রবেশ করতে পারবো? সত্যি বললে আমি ওকে খুব সম্ভব মনে করি না, তবে তুমি যখন কোনো পরিকল্পনা করো আমি জানি তুমি সব কিছু করে ফেলবে। রায়হান মুচকি হাসে। আমরা একসাথে অনেক বড় কিছু করতে পারি, আর তুমি যদি আমার পাশে থাকো তবে কিছুই অসম্ভব হবে না। এইভাবে রায়হান এবং নুসরাত তাদের বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের পথে একে অপরকে সহযোগিতা করতে থাকে। যদিও চ্যালেঞ্জ ছিল, কিন্তু তাদের সম্পর্কে শক্তি এবং একে অপরের প্রতি বিশ্বাস সব কিছু অতিক্রম করতে সক্ষম করে। ব্যবসার ব্যস্ততার মধ্যে রায়হান এবং নুসরাত ছোট ছোট মুহূর্তে একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নিতে কখনো ভুলতো না। একদিন বিকেলের দিকে রায়হান নুসরাতকে একটা ছোট্ট স্ন্যাক্স এবং চা এনে দেয়। তুমি কি খাবে? রায়হান মুচকি হেসে বলে, তুমি জানো আমি কখনোই তোমার কাছ থেকে কিছু চাই না, কিন্তু তোমার কাছ থেকে এই চা আমার দিনকে সুন্দর করে তোলে। নুসরাত তাকে চুমু দিয়ে বলে। রায়হান তার কপালে চুমু দিয়ে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওনা নুসরাত। এটা ছিল তাদের সম্পর্কের এক বিশেষ মুহূর্ত, যেখানে তারা অনুভব করেছিল যে ব্যবসা শুধু তাদের একে অপরের জন্য ভালোবাসা ও সমর্থনের মাঝে সার্থক। রায়হান এবং নুসরাত জানতো যে যে কোনো ব্যবসা বা সম্পর্কের পথ কখনো সহজ নয়, তবে তারা একে অপরের কাছ থেকে তাদের জীবনের প্রতিটা সিদ্ধান্ত একসাথে গ্রহণ করতে শিখেছিল। তারা জানতো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো তাদের ভালোবাসা এবং একে অপরের প্রতি বিশ্বাস। আমরা একসাথে থাকলে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব, নুসরাত বলেছিল। রায়হান হাসে। তুমি জানো আমাদের জন্য কিছু অসম্ভব নয়। এভাবে তারা জানতো তাদের সম্পর্ক শুধু সময়ের সাথে আরও গভীর হয়ে উঠবে, আর তাদের ব্যবসাও এক নতুন উচ্চতায় পৌঁছাবে। রায়হান এবং নুসরাত তাদের ব্যবসা একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছিল।
তারা নতুন পণ্যের ডিজাইন এবং মার্কেটিংয়ের জন্য কয়েকটি বড় প্রতিষ্ঠানকে তাদের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছিল। কিন্তু যেহেতু তারা এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছিল, কিছু পুরনো শত্রু এবং প্রতিদ্বন্দ্বী তাদের পথে দাঁড়িয়ে পড়ল। বিশেষ করে সেই প্রতিদ্বন্দ্বী যাদের নিয়ে রায়হান অনেক দিন ধরে চিন্তা করছিল। একদিন রায়হান এবং নুসরাত অফিসে বসে আলোচনা করছিল। আমাদের জন্য এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যদি আমরা এই প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে পারি, তবে আমাদের সাফল্য কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। রায়হান চিন্তিত হয়ে বলে। নুসরাত, যিনি সাধারণত শক্ত মনোবল দেখাতেন, এবারে ধৈর্য নিয়ে বলল, তুমি জানো আমাদের একটা শক্ত ভিত্তি আছে, আমরা একে অপরের সাথে আছি, সুতরাং আমাদের কোনো কিছুই থামাতে পারবে না। তুমি যদি চিন্তা না করো, আমি তোমার পাশে আছি। রায়হান তাকে চমৎকৃত হয়ে তাকিয়ে বলল, তুমি সঠিক বলছো নুসরাত, আমাদের একে অপরকে বিশ্বাস করতে হবে। আর আমি জানি তুমি আমার পাশে থাকলে কোনো কিছু অসম্ভব নয়। অফিসের বিশাল স্ক্রিনে রায়হান এবং নুসরাত তাদের ব্যবসার ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করছিল। তাদের লক্ষ্য ছিল শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বের অন্যান্য দেশের বাজারেও তাদের পণ্যের শোভা ছড়ানো। কিন্তু বড় বাজারের প্রতিযোগিতা অনেক কঠিন ছিল। তারা জানতো যে শুধু দক্ষতা এবং ভালো পণ্য সফলতা আনার জন্য যথেষ্ট নয়, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং গ্রাহক সেবাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নুসরাত, আমি জানি আমাদের পরিকল্পনা ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে। আমরা যদি শীর্ষে পৌঁছতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটি সিদ্ধান্ত আরও সুনির্দিষ্ট হতে হবে। রায়হান বলল। নুসরাত মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলেছ। আমাদের শুধু বাজারে চাহিদা পূরণ করলেই চলবে না, আমাদের গ্রাহকদের সাথে সম্পর্ক আরও গভীর করতে হবে। আমরা যত বেশি গ্রাহকদের আকৃষ্ট করতে পারবো, তত বেশি আমরা সফল হতে পারবো। তারা নতুন কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। এর মধ্যে ছিল নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের আরও সহজে সেবা প্রদান করা এবং তাদের সাথে একটি শক্তি সম্পর্ক তৈরি করা। নুসরাত জানতো যে তাদের শুধু পণ্য বিক্রি করলেই চলবে না, বরং তাদের গ্রাহকদের মাঝে একটি বিশ্বাস এবং সম্পর্ক তৈরি করতে হবে। সেই বিশ্বাসই তাদের ব্যবসাকে শক্তিশালী করবে। ব্যবসার চাপের মাঝেও রায়হান এবং নুসরাত তাদের সম্পর্কের প্রতি খুবই যত্নশীল ছিল। প্রতিদিন তারা একে অপরের সাথে সময় কাটানোর চেষ্টা করত। একদিন রায়হান অফিস থেকে ফিরে এসে নুসরাতকে একটি চমক দেয়। তার হাতে ছিল একটি ছোট্ট সুন্দর প্যাকেট। রায়হান হেসে বলল, এইটা তোমার জন্য। তুমি জানো আমি কতটা কৃতজ্ঞতা তোমার জন্য। নুসরাত অবাক হয়ে প্যাকেটটা নিল আর ধীরে ধীরে খুলে দেখল ভেতরে একটি ছোট্ট সুন্দর ব্রেসলেট। এটি ছিল সোনালী রঙের এবং তার উপরে লেখা ছিল, তোমার সাথে একসাথে সব কিছু সম্ভব। নুসরাত এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর মুচকি হাসি দিয়ে বলল, তুমি জানো এই উপহার দিয়ে তুমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার দিয়ে দিলে রায়হান। রায়হান তার হাত ধরে বলল, তুমি আমার জন্য সবচেয়ে বড় আল্লাহর দেওয়া নিয়ামত নুসরাত। তুমি যদি না থাকো, আমার জীবন অসম্পূর্ণ থাকে। তাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে। ব্যবসার চাপ, প্রত্যাহিক দুশ্চিন্তা সব কিছু সত্ত্বেও তাদের মধ্যে একটি সম্পর্কের শক্তি ছিল, যা তাদের পথ চলতে অনুপ্রাণিত করেছিল। এদিকে সজীবও তাদের সাহায্য আসতে শুরু করেছিল। সজীব, যাকে রায়হান কখনো কখনো নিজের ভ্রাতা মনে করত, ব্যবসায়িক দিক থেকে অনেক সাহায্য করেছিল। তিনি জানতেন রায়হান এবং নুসরাত পরিকল্পনা ভালো, তবে সফলতার জন্য তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। রায়হান, নুসরাত, সজীব একদিন তাদের অফিসে এসে বলল, আমি জানি তোমরা খুব ভালো কাজ করছো, কিন্তু এক জায়গায় একটু দেরি হয়ে যাচ্ছে। তোমাদের ব্যবসার প্রসারকে আরো দ্রুত করতে হবে। আমি কিছু নতুন পরিকল্পনা নিয়ে এসেছি। রায়হান তার দিকে তাকিয়ে বলল, তুমি বলো সজীব, আমরা সব কিছু চেষ্টা করব। সজীব হাসি দিয়ে বলল, আমি জানি তোমরা চেষ্টা করবে, তবে আমাদের প্ল্যাটফর্মের ডিজাইন এবং কার্যকারিতা আরও দ্রুত এবং স্বচ্ছতা নিয়ে কাজ করতে হবে। আমাদের সব দিক ঠিক করতে হবে, একে অপরের প্রতি দায়িত্বশীল থাকতে হবে। রায়হান এবং নুসরাত সজীবের কথা শোনে এবং তাদের পরিকল্পনাগুলো আরও সুসংহতও করে। এভাবে রায়হান এবং নুসরাত একসাথে কাজ করছিল এবং তাদের ব্যবসার প্রসারে একে অপরের সমর্থন দিচ্ছিল। তাদের মধ্যে সম্পর্কের শক্তি, সহযোগিতা এবং বিশ্বাস ছিল, যা একে অপরকে প্রতিটি চ্যালেঞ্জে সমর্থন দিত। তাদের আগামী দিনের পরিকল্পনা এখন আরও পরিষ্কার করে উঠেছিল।
আমরা যদি একসাথে থাকি তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। নুসরাত একদিন বলেছিল, আমাদের সম্পর্কের শক্তি আমাদের পথকে আরও সুন্দর করবে। রায়হান তার কপালে চুমু দিয়ে বলল, তুমি জানো নুসরাত, আমাদের এই সম্পর্কের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আমরা একসাথে জয়ী হব এবং ব্যবসার মাধ্যমে আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলব। রায়হান এবং নুসরাতের সম্পর্ক এখন এক নতুন দিগন্তে পৌঁছেছিল। তাদের একে অপরকে ভালোবাসা, সহযোগিতা এবং একে অপরের প্রতি অটুট বিশ্বাস, এই সব কিছুই তাদের জীবনকে নতুনভাবে সাজিয়ে দিয়েছিল। ব্যবসার সফলতার পাশাপাশি তাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পেয়েছিল। এখন তারা এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে পরস্পরের প্রতি তাদের দায়িত্ব এবং ভালোবাসা নিঃশব্দে শপথ হয়ে গেছে। একদিন রায়হান বাড়িতে ফিরে এসে নুসরাতকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার সিদ্ধান্ত নেয়। সে জানতো তার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন এটা হতে যাচ্ছে। সে জানতো এখন সময় এসেছে সম্পর্কের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার। নুসরাত, আমি জানি আমাদের মধ্যে অনেক কিছু এখনও বাকি রয়েছে, অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি আর তোমাকে এড়িয়ে যেতে চাই না। রায়হান একদিন তাদের ছোট্ট বাগানে নুসরাতের কাছে গিয়ে বলল, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। তুমি কি আমার জীবনসঙ্গী হতে চাও? নুসরাত কিছু সময় চুপ থেকে রায়হানের চোখে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের অদৃশ্য ভালোবাসা ছিল, যা একে অপরকে বলার কোনো ভাষা ছিল না। এরপর নুসরাত হেসে বলল, রায়হান, আমি জানি আমাদের মাঝে অনেক কিছু আছে যা আমরা একসাথে অর্জন করেছি। আমার মনে হয় এখন আমাদের একসাথে জীবন শুরু করার সময় এসেছে। রায়হান তার চোখে এক উজ্জ্বল আলোর ঝিলিক দেখতে পেল। তার বুকের মধ্যে এক ধরনের শিহরণ বয়ে গেল। তুমি কি বলো নুসরাত? রায়হান তার হাত ধরল। তুমি কি আমার জীবনসঙ্গী হতে চাও? নুসরাত স্নিগ্ধ হাসি দিয়ে বলল, হ্যাঁ রায়হান, আমি তোমার জীবন সঙ্গী হতে রাজি। এভাবেই রায়হান এবং নুসরাতের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি এসে উপস্থিত হলো। তাদের জীবনে প্রথম ভালোবাসা, সাফল্য, সম্পর্ক সব কিছু একে অপরের মধ্যে মিশে গিয়েছিল। তাদের চোখে চোখ রেখে সেই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিল একে অপরের জীবনে থাকার জন্য, জীবনের সব চ্যালেঞ্জ একসাথে পার করতে। এখন তাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলছে। বিয়ে তাদের জন্য শুধু একটি সামাজিক প্রথা ছিল না, বরং একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধার পরিপূরক। তারা সিদ্ধান্ত নিয়েছিল বিয়ের অনুষ্ঠানটি খুব সাদামাটা হবে, কারণ তারা জানতো তাদের ভালোবাসা সবচেয়ে বড় উপহার। রায়হান এবং নুসরাতের পরিবারও এতে সমর্থন দিয়েছিল। রায়হানের মা এবং বাবা প্রথমে কিছুটা অবাক হলেও পরে তারা খুব বেশি খুশি হয়ে উঠেছিলেন। তারা জানতো তাদের ছেলে এবং নুসরাত একে অপরকে খুব ভালোবাসে এবং তাদের সম্পর্ক এক জীবনের জন্য স্থায়ী হতে চলেছে। নুসরাতের বাবা, যিনি একসময় রায়হানকে অবহেলা করেছিলেন, এখন তার মেয়ের জীবনে রায়হানকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি জানতেন রায়হান শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, মানুষ হিসেবে অনেক যোগ্য। তিনি তার মেয়ের সুখী জীবন কামনা করতেন। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। নুসরাতের পরিবার এবং রায়হানের পরিবার একে অপরের সঙ্গে মিলে কাজ করতে লাগলো। দুজনেই নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিয়ের দিন সকালে রায়হান বাড়ি থেকে বের হওয়ার আগে তার ছোট্ট বোনের কাছ থেকে কিছু পরামর্শ নিল। ছোট্ট তাকে বলল, ভাই, তোমার বিয়ের দিনটা জীবনের সবচেয়ে বিশেষ দিন। তুমি যদি ভাবিকে খুশি করতে চাও তাহলে প্রতিটা মুহূর্তে উপভোগ করো। রায়হান তার বোনের দিকে তাকিয়ে হাসল। ধন্যবাদ আয়েশা, আমি জানি আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। রায়হান বিয়ের পোশাক পরিধান করে। তার মনটি এক ধরনের উত্তেজনা এবং শিহরণের মধ্যে ভরে উঠেছিল। সে জানতো আজ থেকে তার জীবন বদলে যাবে। তিনি নুসরাতের কাছে যাবেন, যাকে তিনি ভালোবাসেন। তাদের একসাথে জীবনের নতুন যাত্রা শুরু হবে। এদিকে নুসরাতও তার বিয়ের প্রস্তুতিতে মগ্ন ছিল। তার সুরভিত পোশাক, মেকআপ আর তার মনের মধ্যে এক ধরনের আনন্দ, আশঙ্কা এবং এক অপরিসীম ভালোবাসার অনুভূতি ছিল। আজকের দিনটি তার জন্য এক নতুন অধ্যায়। সে জানতো আজ থেকে তার জীবন একেবারে নতুনভাবে শুরু হবে। বিয়ের অনুষ্ঠানে সবার চোখে আনন্দ, হাসি এবং কিছুটা আবেগ ছিল। রায়হান এবং নুসরাত একে অপরের চোখে তাকিয়ে তারা জানতো তাদের জীবনের এই মুহূর্তটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। কাজী তাদের বিয়ের শপথ নিল। রায়ান, নুসরাত, তোমরা একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারো? কাজী তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন,
হ্যাঁ, আমরা গ্রহণ করি। হ্যাঁ, আমরা গ্রহণ করি। তারা একসাথে উত্তর দিল। বিয়ে সম্পন্ন হলো এবং উপস্থিত সবাই তাদের মধ্যে অটুট ভালোবাসা এবং একে অপরকে সমর্থন করার দৃঢ় সংকল্প দেখে খুশি হয়ে গেল। তাদের পরিবার, বন্ধু এবং আত্মীয়রা তাদের প্রতি শুভেচ্ছা জানালো। বিয়ের পর রায়হান এবং নুসরাত তাদের নতুন জীবনে প্রবেশ করলো। তারা জানতো এখন শুধু ব্যবসা নয়, তাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে হবে। একে অপরকে ভালোবাসা এবং সম্মান দিয়ে তাদের জীবন গড়ে তোলার প্রতিজ্ঞা করছিল তারা। তাদের পথ এখন একে অপরের সাথে চিরকাল। তারা জানতো তাদের একসাথে পথ চলা, জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং সুখ দুঃখ একসাথে ভাগ করা শুরু হয়েছে। বিয়ের 2 বছর পর রায়হান এবং নুসরাত তাদের জীবনের এক নতুন অধ্যায় প্রবেশ করলো। তাদের সম্পর্ক গভীর হয়েছিল এবং তারা এখন একটি ছোট্ট ব্যবসার চেয়েও বড় পরিসরে নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করেছে। ব্যবসা সফল হচ্ছিল আর তাদের সম্পর্কও সেই সাফল্যকে আরও সুন্দর করে তুলেছিল। তবে সব কিছু ছাপিয়ে একটি নতুন দারুণ খবর তাদের জীবনে এসেছিল, যা তাদের পৃথিবীটাই বদলে দেয়। নুসরাত একদিন সকালেই রায়হানকে তার অফিসে ফোন করে জানায়, রায়হান, আমি খুব খুশির খবর পেতে চলেছি। আজ আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং ডক্টর বলেছেন যে আমি প্রেগনেন্ট। আমরা বাবা মা হতে চলেছি। রায়হান তার ডেস্কে থেকে উঠে দাঁড়িয়ে খুব আবেগী হয়ে বলল, নুসরাত, সত্যি বলছো তুমি? এটা আমাদের জন্য স্বপ্নের মতো। আমি তো বুঝতেই পারছিলাম কিছু একটা বিশেষ অনুভূতি ছিল। নুসরাত হাসি দিয়ে বলল, হ্যাঁ রায়হান, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। আমরা এখন বাবা মা হতে যাচ্ছি আর আমি জানি আমাদের সন্তান আমাদের জীবনের সবচেয়ে ভালো দিক হয়ে উঠবে। রায়হান এক মুহূর্ত চুপ থেকে নুসরাতের চোখে তাকিয়ে বলল, তুমি কি জানো নুসরাত, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুখ দুঃখ একসাথে ভাগ করে নেওয়ার পর এখন আমাদের জীবনে এই নতুন সত্তা আসবে। আমি জানি আমাদের সন্তান আমাদের জীবনে সুখ এনে দেবে। এখন রায়হান এবং নুসরাত তাদের নতুন অতিথির আগমনের জন্য প্রস্তুতি শুরু করলো। তারা জানতো বাবা মা হওয়ার অনুভূতি শুধু দায়িত্বের নয়, বরং একটি অমূল্য প্রাপ্তি। তাদের সবার জন্য এটি ছিল এক নতুন অভিজ্ঞতা এবং তারা তাদের সন্তানের জন্য প্রস্তুতি নিতে খুবই আগ্রহী ছিল। নুসরাত তার পেটের পরিবর্তন অনুভব করতে লাগলো। একদিন সে তার মনোযোগী হওয়া সত্ত্বেও কিছুটা ক্লান্ত অনুভব করলো। নুসরাত বলল, রায়হান, আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি। কিছু সময় বিশ্রাম নিলে ভালো লাগবে। রায়হান নুসরাতের পাশে এসে দাঁড়িয়ে তার হাত ধরে বলল, তুমি বিশ্রাম নাও, আমি তোমার পাশে থাকবো। আমাদের সন্তানের জন্য সবকিছু প্রস্তুত করতে আমি তোমার সাথে আছি। বাচ্চার আগমন উপলক্ষে তারা ছোট্ট ছোট্ট পরিবর্তন করতে শুরু করলো। বাড়ির পরিবেশ, তাদের রুটিন, সব কিছু এক নতুন প্রেক্ষিতে পরিবর্তিত হতে লাগলো। নতুন একটি খেলা শুরু হয়েছিল। নুসরাত এবং রায়হান একসাথে শপিং করতে গিয়েছিল, যেখানে তারা সন্তানের জন্য পোশাক, খেলনা এবং প্রয়োজনীয় সামগ্রী কিনতে ব্যস্ত ছিল। বাবা মা হওয়া শুধু তাদের জন্য নয়, বরং তাদের সম্পর্কের জন্য এক নতুন দিগন্ত খুলে দেয়। তারা এখন শুধু একে অপরের প্রিয় সঙ্গী নয়, বরং একজন সফল বাবা মা হতে চলেছে। তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল এবং তারা জানতো তাদের ছোট্ট পৃথিবী এখন সম্পূর্ণভাবে নতুনভাবে সাজানো হবে। রায়হান একদিন নুসরাতের পাশে বসে বলে, তুমি জানো নুসরাত, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার এখন আমাদের হাতের কাছে। আমাদের সন্তান আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা হবে। তুমি যখন আমাদের সন্তানের মুখ দেখবে, তখন তুমি বুঝবে যে মুহূর্তে আমরা এই বাচ্চার বাবা মা হব, আমাদের জীবনের সমস্ত অর্জন, সুখ দুঃখ একসাথে মিশে যাবে। নুসরাত চোখের জল মুছে হাসি দিয়ে বলল, হ্যাঁ রায়হান, আমি জানি আমাদের সন্তান আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার হবে। আমরা একসাথে সব কিছু পারবো করতে। নুসরাতের গর্ভাবস্থা এখন পুরোপুরি দৃশ্যমান। তার পেট বেড়ে উঠেছিল এবং সে জানতো কিছুদিনের মধ্যেই তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। এই সময় রায়হান তার ব্যবসার চাপ কিছুটা কমিয়ে পুরো মনোযোগ নুসরাতের দিকে নিবদ্ধ করলো। তাদের বাড়িতেই প্রায় প্রতিদিনই ছিল ছোট ছোট পার্টি, যেখানে পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করা হচ্ছিল। একদিন রায়হান এবং নুসরাত তাদের বাড়ির সামনে হেঁটে বের হয়। রায়হান হেসে বলল, এখন তুমি আর আমার পাশে থাকলে আমরা একে অপরকে চিরকাল সমর্থন করতে পারবো। আমি জানি আমাদের সন্তান আমাদের সম্পর্ককে আরও সুন্দর করবে। নুসরাত তার হাত ধরে বলল, তুমি জানো রায়হান, তোমার সঙ্গে থাকলে আমি কখনো একা অনুভব করি না। আমাদের সন্তানের আগমন আমাদের সম্পর্ককে আরও গভীর করবে। এভাবে তারা তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছিল।
এখন যখনই তারা একে অপরকে দেখতে পেত, তাদের চোখে এক গভীর ভালোবাসা এবং আগ্রহ ছিল, কারণ তারা জানতো তারা এখন এক নতুন জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নুসরাত ধীরে ধীরে মাতৃত্বের প্রতি তার দৃষ্টিভঙ্গি আরও গভীর করতে লাগলো। তার মনোভাব ছিল আরও শক্তিশালী এবং সে জানতো একজন মা হওয়া জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। সে এখন নিজের দায়িত্বের প্রতি আরও মনোযোগী ছিল, আর রায়হানও তার পাশে থেকে নুসরাতকে সহায়তা করেছিল। নুসরাত একদিন বলল, রায়হান, আমি জানি তুমি আমাকে প্রতিদিন সাহায্য করো, কিন্তু এই দায়িত্ব অনেক বড়। আমাদের সন্তান আমাদের একত্রে বড় করতে হবে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। রায়হান তাকে নির্ভীকভাবে দেখিয়ে বলল, তুমি শুধু আমাকে বিশ্বাস করো নুসরাত, আমাদের এই দায়িত্ব একসাথে ভাগ করতে হবে, আর আমি জানি তুমি সব কিছু ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারবে। এভাবেই তাদের জীবন এক নতুন দিগন্তে প্রবেশ করেছিল। তাদের সন্তান এখন পরিবারের সবচেয়ে বড় দোয়া হয়ে উঠেছিল এবং তারা জানতো তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। 2 বছর পর রায়হান এবং নুসরাত তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছিল। নুসরাতের মাতৃত্ব শুরু হওয়ার আগেই তাদের সম্পর্ক আরও গভীর হয়েছিল। তারা বুঝতে পেরেছিল বাবা মা হওয়ার দায়িত্ব শুধু জীবন নয়, তাদের সম্পর্ককেও নতুনভাবে গড়ে তুলবে। একে অপরের জন্য তাদের ভালোবাসা এবং প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছিল। যখন নুসরাতের প্রসবের সময় কাছাকাছি আসছিল, রায়হান সব কিছু ছেড়ে পুরোপুরি তার পাশে দাঁড়িয়েছিল। রায়হান বুঝেছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি। নুসরাতের জন্য সে 1 সেকেন্ডের জন্য দূরে থাকতে চায়নি। একদিন নুসরাত হসপিটালে ভর্তি হলো এবং রায়হান তার পাশে দাঁড়িয়েছিল। তাদের দুজনের চোখে ছিল এক গভীর আশা, এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। রায়হান নুসরাতের হাত ধরে বলল, আমরা এখন একজন নতুন মানুষের জীবন শুরু করতে যাচ্ছি নুসরাত। আমি জানি আমাদের সন্তানের আগমন আমাদের জীবনে অমূল্য সম্পদ হবে। নুসরাত হেসে বলল, হ্যাঁ রায়হান, আমাদের এই নতুন অধ্যায় সব কিছু বদলে দেবে। হাসপাতালে দীর্ঘ সময় পর এক সুন্দর বাচ্চা ছেলের জন্ম হলো। তার মুখে সাদৃশ্য ছিল রায়হান আর নুসরাতের, তবে তার চোখে এক বিশেষ আলো ছিল। রায়হান এবং নুসরাত তাদের নতুন অতিথির প্রতি মুহূর্তের জন্য কৃতজ্ঞ ছিল। তাদের মনে ছিল এই ছোট্ট জীবনের আগমন তাদের সম্পর্ককে আরও সুন্দর, আরও শক্তিশালী করবে। বাচ্চার জন্মের পর তাদের পরিবারের আনন্দের সীমা ছিল না। সবাই ছিল উচ্ছ্বাসিত এবং তারা তাদের ছোট্ট পরিবারের নতুন সদস্যকে গ্রহণ করেছিল। রায়হান এবং নুসরাত জানতো জীবন এখন এক নতুন পথে এগিয়ে যাচ্ছে, আর তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল এই নতুন জীবনে একে অপরের পাশে থাকবে সুখে দুঃখে। এভাবেই তাদের গল্পের শেষও হলো। তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল এখানেই। ছোট্ট শিশুর হাত ধরে তাদের ভবিষ্যৎ নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছিল।